এই যে খেয়াল করে দেখেন এইখানে ও হচ্ছে উইনার, এই যেখানে দেখেন স্টিল লেখা আছে, অর্থাৎ এখানে সে আলাদা একটা উইনারের অংশ আছে, ওই অপশনটা দেওয়া আছে। এই যে আমার যে এখানে ডিজাইনগুলো আছে দেখেন এখানে অনেক ধরনের অনেক ডিজাইন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে 5 স্টার, ওকে 5 স্টার, ওকে হচ্ছে 5 স্টার দিছে এবং 10টা হচ্ছে লাইক, অথচ দেখেন ওকে 5 স্টার দিচ্ছে কোনো লাইক ছাড়া ওকে ওরটা কিনে নিচ্ছে। তো যখন সাপোজ মনে করেন আপনি এই এন্ট্রিটা দিচ্ছেন বা এই এন্ট্রিটা আপনি দিচ্ছেন, এখন আপনি যে এই এন্ট্রিটা দিলেন বা এটা আপনি কাজটা করলেন, করার পর এখন আপনি এই যে অপশনটা আছে বা এটা যে ক্লোজ হয়ে গেছে, এখন বুঝবেন কিভাবে বা দেখবেন কিভাবে? নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আপনার এখানে ক্লোজ লেখা থাকে যে ও উইনার হিসেবে হয়ে গেছে, আর কিছু না। আপনি যেটা করবেন ওর এখানে যাবেন, এন্ট্রিতে গিয়ে দেখবেন যে কোন এন্ট্রিটা নিল, ওর এন্ট্রিটা নিছে। এখন আপনি যে এন্ট্রি দিচ্ছেন আর ওর এন্ট্রির মধ্যে পার্থক্যটা কি দেখেন। কন্টেস্ট হোল্ডার কিছু কথা লিখছে, আই এম গোয়িং টু অ্যাওয়ার্ড ইউ দিস ইন দ্য ফাইনাল ডিজাইন, ক্যান ইউ রিমুভ দ্য অ্যাড্রেস ফর দ্য কার্ড, আদার ইনফরমেশন উইল বি, এই যে রিমুভটা করবেন, রিমুভ করে ওরগুলো অ্যাড করে দিতে বলছে। এটা আপনি ফাইনালি সে চুজ করছে, এটা খেয়াল করে দেখেন সে কন্টেস্ট হোল্ডার লিখে দিচ্ছে এবং সব কিছু লিখে দিচ্ছে, লিখে দিয়ে কাজ করে দিচ্ছে, সে বাস শেষ। এইখানে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, ও আছে না, ওকেও কিন্তু কন্টেস্ট হোল্ডার অনেকগুলো মেসেজ পাঠাইছিল, এই যে খেয়াল করে দেখেন অনেকগুলো, যে কন্টেস্ট হোল্ডার আই লাইক দিস, আই উড লাইক টু সি দ্য লগো এ বিট বিগার, আমি এটাকে বড় করতে চাচ্ছি, সব কিছু সে লিখে দেয়। দেখেন ওর সাথে কিন্তু লাইক করছে, এই করছে সেই করছে বলছে, কিন্তু আবার গিয়ে দেখেন অন্যটা কিনে নিচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে যারা কন্টেস্ট হোল্ডার তাদের মাইন্ডের উপর। এখন আপনারটা একবার ইউজ করলো, ইউজ করার পর আবার নিল না, দেখেন যে একটা জিনিস খেয়াল করে থাকেন, ওর এটা থেকে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর, ওর যে ডিজাইনটা নিচ্ছে সে এটা থেকে কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর, অথচ সে নিচ্ছে হচ্ছে এইটা। এখন ওর চোখে যাকে ভালো লাগছে, আবার দেখেন আমার চোখে ওকে ভালো লাগতেছে কিন্তু ওর চোখে ওকে ভালোই লাগতেছে না, এরকমই তো ওদেরকে আপনি কখনো স্যাটিসফাই করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবসময় যখন কন্টেস্টে যাবে, কন্টেস্টটা যখন উইন হয়ে যাবে তখন খেয়াল করে দেখবেন অ্যাকচুয়ালি ওর আর আমার মধ্যে পার্থক্য কী ছিল। আমি এখানে যাব, গিয়ে এই যে এন্ট্রির মধ্যে ক্লিক করব, এখানে এন্ট্রির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে হচ্ছে যে এন্ট্রিগুলো ছিল সেখানে আসবো, আসার পর আমি দেখবো অ্যাকচুয়ালি কোথায় কোন জায়গায় প্রবলেম ছিল, যে ওরটা আর আমারটার মধ্যে পার্থক্য কী। যেমন একটা খেয়াল করে দেখেন, এই যে ডিজাইনটা করছে ডিজাইনটা কিন্তু একটু ভালো হয় নাই, সুন্দর হয় নাই, সেই হিসাবে অন্যান্য ডিজাইনগুলো আরও ভালো, যেমন এই ডিজাইনটা ভালো, এই ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে ভালো ভালো, আপনি এখান থেকে ইন্সপিরেশন নিতে পারেন, ইন্সপিরেশন নিয়ে আপনি কি করতে পারেন, রাখতে পারেন, ইচ্ছা করলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, এরকম ডাউনলোড করে রাখতে পারেন। ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে সেভ ফর করে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে ভাইয়া অন্য কোনো ডিজাইনের মধ্যে আপনি এটা অ্যাড করতে পারেন। ভাই এগুলো কি কপি করা যাবে? হ্যাঁ, কপি করা যাবে না কেন? কপি বলতে আপনার সেম টু সেম এই কপিটা করবেন না, ডিজাইন কপি করবেন, ডিজাইন, বুঝছেন জিনিসটা? কারণ ও তো আর জীবনে কোনো দিন আর করবে না, আপনি এই ডিজাইনটা কপি করতে পারেন, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন? এগুলো আপনি রেখে দিয়ে আপনি পরবর্তীতে ডিজাইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই আপনার, বা এরকম ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ কেউ বলবে না যে আপনি এটা করছেন কেন। তবে হ্যাঁ, একই এন্ট্রির মধ্যে যখন আপনি কপি করবেন তখন হচ্ছে সমস্যা, যেমন ও এই এন্ট্রিটা দিছে, এখন আপনি কি করলেন সেম ডিজাইনটা ইউজ করলেন, তখন সে বলবে তুমি আমার কাছ থেকে কপি করছো। কিন্তু এই ডিজাইনটা যদি আপনি আরেকটার মধ্যে ইউজ করেন ওইটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন কথাটা? যে এই ডিজাইনটা আমি অন্য একটা মধ্যে ইউজ করছি, এই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই, খুব সহজে আমি কাজটা করতে পারবো, অর্থাৎ একই ডিজাইন আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, মাথায় নিয়ে কাজ করবেন। তো আপনি বুঝতে পারছেন যে আমি যে কথাটা বলছি সব সময় কাজ করবেন হচ্ছে, আমি যখন এন্ট্রি দিব ও যখন উইনার হয়ে যাবে, উইনার হয়ে যাওয়ার পর আমি দেখব যে যে উইনার হলো তারটার মধ্যে আর আমারটার মধ্যে পার্থক্যটা কোথায়। এই যে লোকটা দেখেন, এই যে ও হচ্ছে ইউসুফ, আমি অলরেডি আপনাদের সাথে মনে হয় এটা নিয়ে আলাপ করছি, ওর যাবতীয় যত কাজ আছে দেখেন, আমি ওর কাছে গেলাম। আরেকটা জিনিস করবেন, এরকম বিভিন্ন যেমন লগো ডিজাইনার, তারপর হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইনার, ওদের বিভিন্ন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেখবেন, দেখেন ওর লিখছে হচ্ছে বিজনেস কার্ড বিজান এটা সেটা অনেক কিছু লিখছে, কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখেন 84টা রিভিউ আছে, মানে 84টা কাজ করছে সে, এর মধ্যে 100টা মানে 84টার মধ্যে মনে হয় 70টা কাজই হচ্ছে তার
বিজনেস কার্ড 70টা কাজ, এই যে দেখেন বিজনেস কার্ড 70 লেখা আছে এখানে। দেখেন এই যে বিজনেস কার্ড ডিজাইন, দেখেন ডিজাইনের নেম কার্ড অ্যাজ এ বিজনেস কার্ড, কিন্তু এটাও কিন্তু বিজনেস কার্ড। আমি একটু ওপেন করে দেখাই। ডিজাইনের বিজনেস কার্ড, ডিজাইনে প্রজেক্ট মি, এটাও বিজনেস কার্ড। দেখেন এই যে গত 3 দিন আগে সে $30 30 AUD ইউজ করছে, এর আগে করছে আপনার 8 দিন আগে হচ্ছে $80 ইনকাম করছে, 8 দিন আগে $30 ইনকাম করছে, দেখেন 19 দিন আগে $10 ইনকাম করছে। অর্থাৎ তার কাছে ছোট বড় কোনো কিছু নাই, ছোট বড় বলে কিছু নাই, সব কিছুই সে করতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন এখানে আপনার বিজনেস কার্ড যতগুলো কাজ আছে সবগুলো ম্যাক্সিমামই তার বিজনেস কার্ড। দেখেন এই যে বিজনেস কার্ড, তারপর এখানে যাই, এটাও মধ্যে দেখবেন যে বিজনেস কার্ড। সে বিজনেস কার্ডে খুব এক্সপার্ট, সে বিজনেস কার্ডে খুব এক্সপার্ট। ও আচ্ছা, এটা প্রজেক্ট দেখা যায়, এটা বিজনেস কার্ড করছে, এটাও মনে হয় বিজনেস কার্ড। এরকম দেখবেন ও মানে যে ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওর বিজনেস কার্ডের কাজ। তো এই জন্য মাথার মধ্যে রাখবেন যে আপনি যখন কাজটা করতেছেন করতেছেন, তো যারা হচ্ছে ডিজাইনাররা আছে ওদেরকে খেয়াল করে দেখবেন, খেয়াল করে কাজ করার ট্রাই করবেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এরকম অনেক ডিজাইন পাবেন ওর মধ্যে, যে একই ডিজাইন আমার ক্ষেত্রে করছে আপনার ক্ষেত্রেও করছে, কিন্তু আপনি থাকেন আমেরিকা, আমি থাকি বাংলাদেশ। তাহলে কি কপি হয়ে গেছে? না, কিন্তু কপি হয়নি। হ্যাঁ বলেন। বিজনেস কার্ড ডিজাইন করার সময় কি লোগোটা ওরা দিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই দিয়ে দিবে, সব কিছুই দিয়ে দিবে, লগো দিয়ে দিবে, ইনফরমেশন দিয়ে দিবে। যদি ইনফরমেশন না দেয় আপনি আপনার মতো একটা ইনফরমেশন ইউজ করবেন, পরবর্তীতে এটাকে করে নেবেন, রেডি করে নেবেন। সে দেখেন সে কিন্তু অনলাইনে আছে, অর্থাৎ সে কোথাও না কোনো কাজ করতেছে, বুঝতে পারছেন? তো এগুলি আপনার হিসাব করে কাজ করতে হবে। ওর দেখেন যতগুলো পারবেন, যতগুলোতে যাবেন সবগুলোতে দেখবেন বিজনেস কার্ড বিজনেস কার্ড বিজনেস, মানে ও বিজনেস কার্ডের এক্সপার্ট হয়ে গেছে। যে দেখেন ডিজাইনে বিজনেস কার্ড, ডিজাইনে বিজনেস কার্ড, ডিজাইন উইথ দ্য ডিজাইন দিস থ্যাংক ইউ কার্ড, এটাও বিজনেস কার্ড। এরপর দেখেন বিজনেস কার্ড টু স্টার্ট, বিজনেস কার্ড, অর্থাৎ যা দেখবেন সবই বিজনেস কার্ড। ও হচ্ছে বিজনেস কার্ড এক্সপার্ট। সো আপনার যদি এরকম বিজনেস কার্ড সম্পর্কে ভালো আইডিয়া ইচ্ছা করেন, তখন হচ্ছে বিজনেস কার্ড যারা যারা করে তাদেরকে নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলে বিজনেস কার্ডের সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে আপনার। আমি এখানে যাব, এই যে প্রজেক্টে যাব, কন্টেস্টে যাব, কন্টেস্টে গিয়ে দেখবেন যে কি আসে না আসে, সব কিছু আমি দেখাই দিচ্ছি। এইখানে এখন আমার সামনে যে কন্টেস্টটা আসবে, সেই কন্টেস্টটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড সব কন্টেস্ট। ভালো করে খেয়াল করবেন, গ্রাফিক্স রিলেটেড সব কন্টেস্ট, সব হচ্ছে গ্রাফিক্স। এখন এখানে যদি আপনি বিজনেস কার্ড চান, এখানে আপনি এই যে দেখেন সার্চ ফর কন্টেস্টের মধ্যে বিজনেস কার্ড ডিজাইন দিবেন। বিজনেস কার্ড ডিজাইন দিলে দেখেন আসে কিনা, যদি থাকে আসবে। এই যে দেখেন ক্রিয়েট এ বিজনেস কার্ড দ্যাট ইজ মডার্ন ইউজিং আওয়ার লগো, আপনার লগো দিয়ে দিচ্ছে। এখন আমি যদি এর মধ্যে যাই, কি আছে দেখি এর মধ্যে। আচ্ছা ভাইয়া, সময় কতক্ষণ, এটা কোথা থেকে দেখবো? সবই এই যে দেখা লেখা আছে 3 দিন, এই যে লেখা আছে 3 ও দিন, ওইখানে এই যে 7 ডেজ। এরপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে 7 ডেজ বাকি আছে। এর মধ্যে ক্রিয়েট এ বিজনেস কার্ড ফর মাই কার, এই দেখেন কোম্পানি লগো, আমার যাওয়ার লগো অ্যান্ড বিজনেস কার্ড ডিজাইন। $25 দেবে, 6 দিন বাকি আছে। দেখেন 6 দিন 9 দিন 7 দিন দেওয়া আছে। আমি একটা পর একটা ঢুকতেছি, দেখেন ক্রিয়েট এ বিজনেস কার্ড দ্যাট ইজ মডার্ন ইউজিং আওয়ার লগো, এখানে গেলাম, দেখবেন এখানেও হয়তো বা ইউসুফ চলে আসছে, কারণ ইউসুফ ও যেটা আছে সে সব জায়গাতে যায়, অর্থাৎ বিজনেস কার্ড যেখানেই পায় ওইখানেই যায়। মেবি এখানেও হয়তো বা সে চলে আসছে। দেখেন মিস্টার আর, কই দেখলাম মিস্টার, এই যে মিস্টার আর, দেখেন অনেকগুলা, অলরেডি অনেকগুলো দিছে, সে আপনি ইচ্ছাগুলো করতে পারেন। এখানে সে বলে দিছে কি কি চাচ্ছে। দ্য লগো ইজ আপলোডেড, এই হচ্ছে লগো, তার লগোটা আপলোড করা আছে, আপনি লগোটা দিবেন, এই যে লগোটা আপনি ইউজ করবেন, বুঝতে পারছেন? এই লগোটা ইউজ করে কাজ করতে হবে। ভাইয়া, বলেন। একসাথে যদি অনেকগুলো কাজ আপনি মনে করেন যে একই জায়গায় আপলোড করতে চাওয়া হয়, তাহলে কি করতে হবে? একটা লগো রেডি করবেন ফার্স্টে, এরপর ওটাকে আবার ফ্লায়ারে বসাবেন, ওইটা আবার বিজনেস কার্ডেও বসাবেন, ওটা লেটার ওই গ্যাতেও বসাবেন। এরপর হচ্ছে ওয়্যার ওয়ার্কের মধ্যে দেওয়া আছে, দেখেন ওয়্যার ওয়ার্কটা দেখি আমরা কি জিনিস, যদি আপনি এটাকে সম্পর্কে ক্লিয়ার হতে চান যে আসলে ওয়্যার ওয়ার্কটা কি। ওয়্যার ওয়ার্ক ডিজাইনের মধ্যে যেটা যেটা থাকে সেটা হচ্ছে তার নর্মালি যেটা আমরা বুঝি বা আমরা ডিজাইনারে যেটা বুঝি সেটা হচ্ছে
প্যাকেজ বলা হয়, যেটাকে বলা হয় প্যাকেজ বলা হয়। ওই প্যাকেজগুলো যেমন আপনার একটু আগে বললাম যে ফ্লায়ার, বিজনেস কার্ড, লেটার হেড পেড, ইনভেলপ আর হচ্ছে বিজনেস কার্ড, এই পাঁচটা হচ্ছে একসাথে ওয়্যার ওয়ার্কার, যে নর্মালি আমরা যেটা বুঝি এই জিনিসগুলো সাধারণত বোঝানো হয়েছে। তা আপনি এখান থেকে কি করবেন, এই ওয়্যার ওয়ার্ক যদি প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করবেন, দরকার নেই 1 2 3 4 আর হচ্ছে ওইখান থেকে একটা, অর্থাৎ ফ্লায়ার, বিজনেস কার্ড, লেটার এবং হচ্ছে আপনার ইনভেলপ আর হচ্ছে আপনার লগো, এই পাঁচটা আপনাকে রেডি করে করতে হবে। কত? $106 ভিতরে, 106 ইউরোর মধ্যে। ইউরো কিন্তু ডলারের থেকে বেশি, অর্থাৎ সম্ভবত ইউরো মনে হয় 90 বা 95 টাকা করে বাংলাদেশি টাকা, আর সেক্ষেত্রে ডলার হচ্ছে 83 টাকা করে। সো দ্যাট আপনার ডলারকে এটার মধ্যে প্রায় মনে হয় $150 কাছাকাছি চলে আসবে, $150 না হলে $120-30 চলে আসবে, তো এরকম করে করতে হয়। এরপরের আরেকটা দেখেন বিজনেস কার্ড ডিজাইন, সে কয়েকটা বিজনেস কার্ড দেখুন, স্লাইড টু দুই পাশেই লাগবে, এক্সাম্পল পিকচার, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড শর্ট লিড টাইম। ও 100 টাকা করে। তারপর দেখেন সাইড ওয়ানের মধ্যে কি কি চাইছে, দেখেন ডিজাইন এ স্টাইলিস্ট বিজনেস কার্ড টু সাইডেড, দুই সাইডের বিজনেস কার্ড চাইছে $10, মাত্র $10 মধ্যে দিবে। ওয়ান সাইডের মধ্যে হচ্ছে লগো থাকবে, কাস্টমস ফেস মার্ক থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে এক সাইডে, আর দ্বিতীয় অংশের মধ্যে থাকবে যে এক্সাম্পল পিকচার, এখানে এক্সাম্পল কিছু পিকচার আছে, সেই পিকচার ইউজ করতে হবে, কম্পিটিটিভ প্রাইসিং অ্যান্ড শর্ট লিড টাইমস, এই অংশগুলো ইউজ করতে হবে। এর মধ্যে লগোটা দেখেন কি লগো দেওয়া আছে, এআই ফাইল লগো দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার শারমিন আপু একটা কোশ্চেন ছিল যে ওনারা কি আমার লগো দিয়ে দিবে, আমি লগোটা একটু দেখি কি লগো, আমি এখানে ডাউনলোড করে নিব, দেখেন এআই ফাইলের লগোটা দিয়ে দিছে সে আমাকে, অর্থাৎ এই ফাইলটা আপনি ইউজ করবেন। লগো ফুল পিএনজি, এটা পিএনজি দেওয়া আছে, এই হচ্ছে আপনার ফুল লগো, এটা ইউজ করবেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, এখন আপনি সাপোজ মনে করেন অন্য একটা ডিজাইন থেকে এখান থেকে যদি ডিজাইনটা করেন কোনো সমস্যা নেই, যেমন আমি আপনাকে এখন একটা জিনিস দেখাই তাহলে আপনি আরেকটু ভালো বুঝবেন, এই জিনিসটা দেখাই আপনাকে। এন্ট্রির মধ্যে গেলাম, দেখেন $30 জন্য 30 জিবির জন্য দেখেন 1112 জন এটা জমা দিচ্ছে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কার্ডটা আছে এই ডিজাইনটার মধ্যে, যেমন এইখানে আপনারা এইটা ইউজ করছে, এখানে যদি আপনি এই ডিজাইনটা করে দেন, অর্থাৎ তার ওইখানে যদি আপনি এই কাপটা বসায় দেন, আমি জাস্ট আপনাকে পার্থক্যটা বলতেছি, ডিজাইন কনসেপ্টটা রেডি করার কথা বলতেছি আর কি। ওর কাছ থেকে ডিজাইনটা নিলেন, নিয়ে কি করলেন দেখেন এখানে শুধু কাপটা যেটা আছে, কাপটা যদি আপনি এখানে বসায় দেন, এই যে এখানে যদি আমি কাপটা বসায় দিই আর ডিজাইনটা পুরোটা যদি এটাই করি, আমি কিন্তু করতে পারতেছি খুব সহজেই। আপনি যদি চান যে এখান থেকে এই ডিজাইনটা করবেন, করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ আপনি ডিজাইন কনসেপ্ট নিচ্ছেন, অলরেডি কেউ একজন বানাইছে, ওইখান থেকে আমি অন্য একটা মধ্যে অ্যাড করতেছি, কিন্তু ওরটার মধ্যে কিন্তু এরকম টাইপের ডিজাইন ইউজ করে নাই, অর্থাৎ এখানে দেখেন ওরটার মধ্যে এরকম ডিজাইন কনসেপ্ট কেউ ইউজ করে না, করলে চেঞ্জ করে দেবো, দেখেন কেমন টাইপের ডিজাইন করছে, এক একজন এক ওই কনসেপ্টে কিন্তু কেউ করে নাই, সো দ্যাট এটা কোনো প্রবলেম হবে না, আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। দেখেন প্রত্যেকটার মধ্যে মার্কস ইউজ করতে হবে, মার্কস ইউজ করে কাজ করতে হবে। এখন একটা খেয়াল করে দেখেন এই যে মার্কসের যে ডিজাইনটা আছে, এই মার্কসের ডিজাইনটা যদি আপনি এরকম করেন, এই যে ও যেটা করছে এরকম করে যদি মার্কসগুলি বসায় দেন, আর উপরে হচ্ছে এরকম ওর লগো প্লাস হচ্ছে নিচে যদি স্লোগানটা দিয়ে দেন, হয়ে গেছে। অর্থাৎ 3-4টা কার্ড দেখে আপনি কি করতেছেন, একটা কনসেপ্ট রেডি করে ফেলতেছেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আচ্ছা দেখেন এগুলি কেমন তেমন একটা ভালো হয় না, আপনি ইচ্ছা করলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এখানে করে কাজ করতে পারেন, ডিজাইন লিখলেই হয়ে যাবে যে আপনি করেন। এরপর দেখেন ক্রিয়েট এ ডিজাইন ফর মাই কোম্পানি কারের জন্য একটা লিগের করতে হবে, এগুলির আপনার অনেক ডিমান্ড আছে, অর্থাৎ কারের মধ্যে ইউজ করা, আপনার স্টিকার ইউজ করা আর কি, স্টিকার ইউজ করার জন্য এরকম একটা ডিজাইন করতে হয়। এখন এই ডিজাইনগুলো এরকম একজন লোক পাইছিলাম আমি, দেখেন কন্টেস্ট হোল্ডার কিছু লিখে দিচ্ছে, ক্যান ইউ ট্রাই টু মেক এ মোর সিম্পলিফাই ভার্সন অ্যাট দ্য লেভেল অফ দ্য ওয়েবস, থ্যাংক ইউ। এই ওয়েবসের সে চাচ্ছে সিম্পলিফাই ভার্সন চাচ্ছে, এগুলোর সিম্পলিফাই ভার্সন চাচ্ছে, তো এটা কীভাবে তৈরি করবেন এরপর খেয়াল করে দেখেন, ওর মধ্যে আমি ইউজ করি, ওর মধ্যে যাই, সেদিন একজনকে পাইছিলাম ওর কাজই হচ্ছে এই কাজ করা, অর্থাৎ
সে শুধু এই স্টিকারগুলোই রেডি করে। দেখি এখানে আছে কিনা। এই লোকের কাজই হচ্ছে সব ডিজাইন, অর্থাৎ এইগুলা, বুঝতে পারছেন? দেন সব দেখেন পোর্টফোলিও এগুলি করে রেখে দিচ্ছে। তো কি বুঝবেন আপনি? এই যে লোড মোরে যদি ক্লিক করি দেখবেন এগুলি আসতেছে আপনার, এই দেখেন আরও আসছে। অর্থাৎ তার কাজই হচ্ছে এইসব ডিজাইন করা। সো এগুলো হচ্ছে আপনার দেখেন রেসিং আইটেম, বুঝতে পারছেন? অর্থাৎ যা কিছু করবে সে হচ্ছে এই সব কাজগুলো বেশি করে, এই জন্য আপনার এটার মধ্যে খুব কন্টেস্টের মধ্যে দেয়, প্লাস হচ্ছে সে একটা গাও করে। তো আপনিও যদি মনে করেন বিজনেস কার্ডের মধ্যে খুব ভালো একটা ডিজাইন মানে গা করতে পারেন, বিজনেস কার্ড দিবেন, দেখবেন আপনার রেটিং আসবে। লগোর মধ্যে আপনি ভালো কাজ করতে পারেন, রেটিং গা করেন করতে পারেন। তবে এগুলোর মধ্যে প্রচুর টাকা, এই জায়গাগুলোর মধ্যে প্রচুর টাকা, এই এগুলো স্টিকার বলা হয়, স্টিকারগুলোর মধ্যে প্রচুর টাকা। তা আপনি চাইলে এরকম ডিজাইনও রেডি করতে পারেন। এগুলোর মধ্যে তেমন একটা কন্টেস্টও আসে না। দেখেন রিজেক্ট করে দিচ্ছে, অলরেডি রিজেক্ট করে দিচ্ছে দুইজনকে। আর ওকে হচ্ছে 3 স্টার দিছে, ওকে হচ্ছে 2 স্টার দিচ্ছে, আর ও হচ্ছে 1 স্টার। তা আপনি যদি চান ইউজ করতে পারেন। যেমন ওকে বলছে যে এটাকে একটু ঠিক করে দিতে, খেয়াল করে দেখেন। এখন এইখানে একটা ভালো একটা কোশ্চেন আসতে পারে যে ও হচ্ছে আমার কন্টেস্ট হোল্ডার, অলরেডি আমাকে কিছু বলছে যে আমি কি সিম্পলিফাই করতে পারবো কিনা। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটাকে মডিফাই করবো কিভাবে, ও যেটা করতেছে কিভাবে মডিফাই করবো। আপনাকে কি করতে হবে, নতুন আর একটা তৈরি করে, যে দেখেন এ দেখেন ও কিন্তু নতুন আর একটা এখানে দিছে, দেখেন ওয়েবগুলোকে চিকুন করছে, দিছে হচ্ছে সম্ভবত কিছুক্ষণ আগে। এখন আপনার টাইমটা শো করতেছে না, এখানে কিছুক্ষণ আগে মনে হয় দিছে। আমি একটু দেখি কন্টেস্ট হোল্ডার কখন ওকে নিয়ে কথা বলছে। 2 ঘন্টা আগে ও মানে কন্টেস্ট হোল্ডার ওর সাথে কথা বলছে চ্যাটিংয়ে। এই 2 ঘন্টার মধ্যে ও এটাকে আপলোড করে দিচ্ছে। এখন এটা দেখবে, সে দেখার পরে সে যদি মনে করে যে না এটা ভাল লাগছে, তাহলে সে এখানে একটা স্টার করবে। এই জিনিসটা হয় কি, ওর যেই ইয়াটা আছে অলরেডি এন্ট্রিটা আছে সেটার মধ্যে 3 স্টার দেওয়ার কারণে এখানে 3 স্টার উঠে আসে। আসলে অ্যাকচুয়ালি এটার মধ্যে 3 স্টার দেয় নাই এখনো। এখন কি করবে, ও এটা দেখবে, দেখার পর এখানে স্টার করবে, স্টার দিবে। আর যদি ওর বলে এরপরে যদি কন্টেস্ট হোল্ডারে কোনো কিছু প্রয়োজন হয় যে না আমার এটা ভালো লাগতেছে না, এটা চেঞ্জ করা দরকার, এটা চেঞ্জ করে আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে পারবেন। মানে আবার দ্বিতীয়টা আরেকটা হচ্ছে আপলোড করতে হবে, এরকম করে করে আপলোড করতে হবে। আচ্ছা, অনেক সময় আপনাদের একটা হতে পারে যে আপনি আচ্ছা এটার মধ্যে যাই, এখানে যাই দেখি কি আছে। লগো অ্যান্ড বিজনেস কার্ড, এটা হচ্ছে $25 চাচ্ছে। দেখি এখানে দেখেন লগো অ্যান্ড বিজনেস কার্ড তৈরি করে দিচ্ছে, এক একজন এক একটার মতো তৈরি করছে। কেমন দেখেন কি টাইপের করছে। আমার মনে হয় আমাদের শারমিন শিলাও এর থেকে সুন্দর ডিজাইন করতে পারে। খেয়াল করে দেখেন অনেকে ডিজাইন করে দিছে, এর থেকে অনেক সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন, ইচ্ছা করলে করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে অনেক সময় আপনি মনে করেন এই ডিজাইনটা ওনার পছন্দ হয়েছে, উনি কিনে নিয়ে গেছে, অর্থাৎ উইনার হিসেবে কিনে নিয়ে গেছে। আবার এই ডিজাইনটাও তার পছন্দ হয়েছে, তখন সে কি করবে জানেন, তখন হচ্ছে সে আপনাকে একটা অফার দেয় যে আমি তোমার, সে হচ্ছে আপনাকে চ্যাট বক্সে অফারটা দিবে। যে যেমন এই একটু খেয়াল করে দেখেন, এই যে গ্যাট আছে, এন্ট্রি এটা আছে ওনার এখানে, এখানে একটা এন্ট্রি ছিল। সে বলতেছে যে এখানে খেয়াল করে দেখেন আমি তোমাকে $10 দিচ্ছি, অফার করতেছি, তুমি যে এন্ট্রিটা দিছো সেটার মধ্যে $10 অফার করতেছি, তুমি কি আমার কাছে এটা বিক্রি করবা? যদি আপনি বিক্রি করতে চান তখন আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অনেক সময় আপনি আপনার কনসেপ্টের মধ্যে এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন মানে আপনার এখানে দেখাবে, এরকম একটা মেসেজ আসবে যে উই অফারড ইউ আর অফারড $এত ফর ইউর এন্ট্রি, এত নাম্বার এন্ট্রির জন্য আমি তোমাকে $10 দিচ্ছি, তুমি কি বিক্রি করবা? তখন যদি আপনি বিক্রি করতে চান তখন আপনি কি করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, আর আপনি লিখে দিবেন যে হ্যাঁ আমি এটা করবো, বিক্রি করবো, আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে দেখেন সে বলবে থ্যাঙ্কস, প্লিজ আপলোড এআই ফাইল টু দ্য হ্যান্ড ওভার এরিয়া। আপনি কি করবেন, ওকে আপনার এআই ফাইলটা হ্যান্ড ওভার করে দিবেন। এভাবে হচ্ছে আপনার করতে হয়, কমিউনিকেশন করতে হয়। এই যে খেয়াল করে দেখেন আমার যখন এরকম আসবে, অর্থাৎ এরকম আসবে, তখন আপনি কি করবেন, আপনার অলরেডি যখন মানে এই এন্ট্রিতে যাবেন, এখানে যখন ক্লিক করব, একটু ভালো করে খেয়াল করবেন, এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে সে আমাকে এন্ট্রিতে নিয়ে যাবে, যে এন্ট্রিটার মধ্যে আমি দিচ্ছি ওই এন্ট্রিটা নিয়ে যাবে আমাকে। দেখেন খেয়াল করছেন 294 এর মধ্যে আমার এন্ট্রিটার এর মধ্যে নিয়ে আসবে। এখানে এটা আসছে, ভালো হয়েছে, আমি এটা দেখাবো একটা জিনিস আপনাদেরকে। এই এন্ট্রিটার মধ্যে নিয়ে আসবে, যদিও এটা মনে হয় ক্লোজ করে দিছে, এটা আর থাকা না আসার কথাই, এটা আর আসবে না। দেখেন এখানে আমার যখন ক্লিক করছে অ্যাকসেপ্ট অফার আসছে, যখন এখানে অ্যাকসেপ্ট অফারে ক্লিক করব
নর্মালি সে কি করবে দেখেন, এখানে আপনার একটা অপশন আসবে, সরি এন্ট্রির মধ্যে আমি এখানে যাচ্ছি, এই যে দেখেন এগুলো সবগুলো কিনছে সে, এগুলি সবগুলো কিনছে। দেখেন এটা হচ্ছে থার্ড প্রাইজ ইউজ করছে, থাম্বল আপ, মানে ভালো লাগছে। আচ্ছা এখন এটা হ্যান্ড ওভার করবেন কিভাবে, অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে বিধায় এই যে দেখেন গো হ্যান্ড ওভার, ভালো করে খেয়াল করে দেখেন গো হ্যান্ড ওভার একটা অপশন থাকবে। এই যে গো হ্যান্ড ওভারে ক্লিক করলে তখন হচ্ছে আপনাকে দেখাবে যে এখানে একটা, এই যে অলরেডি এখানে আপনার একটা অপশন দেখাচ্ছে, খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আপনি ডাউনলোড করবেন, এই যে ফাইল ডাউনলোড করবেন, ফাইল ডাউনলোড করে এখানে সাবমিট নামের একটা অপশন আছে, এটা ক্লিক করবেন, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, সরি আপনার হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সে কি করবে, সে হচ্ছে এখানে আপনার দেখাবে যে কনক্লুশন দ্য হ্যান্ড ওভার ইজ কমপ্লিট, আপনি কি করবেন, এটা রিভিউর জন্য যাচ্ছে, রিভিউর জন্য যাওয়ার পর যখন রিভিউ হয়ে যাবে তখন সে তার টাকাটা আপনাকে দিয়ে দিবে, তখন সে আপনাকে আপনার টাকাটা দিয়ে দেবে। এইভাবে হচ্ছে হ্যান্ড ওভার করতে হয়, অর্থাৎ এখানে জিমেল বা ইমেল কোনো কিছুর জ্ঞা নাই, এখানে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের যে ইয়াটা আছে, ফ্রিল্যান্সারের যে আপনার সাইটটা আছে, সাইটটার মাধ্যমে আপনি কি করতে পারেন, খুব সহজেই আপলোড করতে পারেন, অর্থাৎ আপনি খুব সহজে কি করতে পারেন, এই জিনিসটা আপনি হ্যান্ড ওভার করতে পারেন। আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, যখন একটা মানে হয় এই এন্ট্রি সাবমিট করে, সে হচ্ছে কিছু জিনিস অ্যাড করে দেয়, অর্থাৎ হচ্ছে তার স্কিলটা কি, স্কিলটা দেখেন এখানে লেখা আছে গ্রাফিক্স ডিজাইন, লগো ডিজাইন, ভিসিক্যাল সিগনেচ, বুঝতে পারছেন কথাটা? আর তার ভাইসাইকেল সিগনেচার একটা অপশন আছে, তারপর হচ্ছে আপনার লগো ডিজাইন, এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়া হচ্ছে এই ডিজাইনটা, এই জন্য সেইখানে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে যে আপনার কি কি স্কিল লাগবে। জি জি, এটা আপনি অ্যাড করে নেবেন, তাহলে এই রিলেটেড আসবে। এখন আরেকটা কথা বলি আপনাকে, কোনো কারণে আপনি মনে করেন যে আপনি শুধু এই কাজটাই করতে চান, তখন আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে, সাপোজ মনে করেন আমি এখানে গেলাম, ভিউতে গিয়ে আমি এখান থেকে স্কিলে গেলাম, একটু খেয়াল করবেন স্কিলের মধ্যে গিয়ে যে স্কিলগুলো যা আছে আমার, এই স্কিল থেকে আমি কি করতেছি, আমি স্কিল থেকে দেখেন এডিট স্কিলে গিয়ে আমি বাকি সবগুলো স্কিল ডিলিট করে দেব, জাস্ট ওইটাই রাখবো। এই যে দেখেন এডিট স্কিলে ক্লিক করলে আমি ফার্স্টে যে কাজটা করছিলাম সেটাই কিন্তু আসতেছে, খেয়াল করবেন এডিট স্কিলে গেলেই এই অপশনগুলো আসতেছে আমার। সো এখান থেকে আমি কি করব, আমি যদি জাস্ট এই স্কিলগুলোর মধ্যে যেই জিনিসটা আমি অ্যাড করতে চাচ্ছি, যেমন ডিজাইন অ্যান্ড ইয়ার মধ্যে গেলাম, ক্লিক করলাম, এখানে আমার ডিজাইনের অপশনগুলো আসবে, এখান থেকে আমি কি করবো, এগুলো টিক চিহ্নগুলো উঠাই দিব, উঠাই দিয়ে শুধু জাস্ট আমি ভিসিক্যালের অপশনটা রাখবো, আর কিছুই রাখবো না, বুঝতে পারছেন কথাটা? কারণ হচ্ছে কি, আমি ওই রিলেটেড যতগুলো গে আসবে, এই যে দেখেন ভিসিক্যাল স্টেঞ্জ একটা অপশন আছে, সিগনেচার যে অপশনটা আছে, এটার মধ্যে জিরো জব, এখনো কোনো জব নাই, এটা বলতেছে আমাকে, আর এই অংশগুলোর মধ্যে অনেক জব দেখাচ্ছে, এগুলোরও অপশন জবগুলো আসে, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এইসব অপশনগুলো ম্যাক্সিমামই আপনার গ্রাফিক্স ডিজাইন কথাটার মধ্যে আসে, অনেকেই আপনার এই অপশনের মধ্যে টিক চিহ্ন দেয় না, যখন দিচ্ছে তখন অনেকেই টিক চিহ্ন দেয় না, অর্থাৎ যিনি কন্টেস্ট হোল্ডার আর কি, উনি টিক চিহ্ন দেয় না, যার ফলে এটা আসে না। তবে গ্রাফিক্স ডিজাইন, লগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন শুধু ডিজাইনের মধ্যে টিক চিহ্ন দিবে সে, কারণ অনেকেই জানে না এটা কোন ধরনের ডিজাইন। আচ্ছা, তারপরে গ্রাফিক ডিজাইন আছে, শুধু ডিজাইন আছে, দেখেন এখানে আরেকটা অপশন পাবেন হচ্ছে ডিজাইন, ডিজাইনের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে রাখবো, আর হচ্ছে এই অপশনটার মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবো, তাহলে হচ্ছে আপনার এই রিলেটেড যত ডিজাইন আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। এরকম যদি চান আপনি আপনার এই স্কিল অ্যাড করতে, আপনি স্কিল অ্যাড করতে পারেন। কেউ যদি চান যে শুধু লগো ডিজাইন করব, সবগুলো বাদ দিয়ে শুধু লগো ডিজাইনটা রাখবেন। কেউ যদি বলেন যে আপনার করব, কি জানি বলে, আপনার শুধু বিজনেস কার্ড করব, সবগুলি বাদ দিয়ে শুধু বিজনেস কার্ড রাখবেন, ওই রিলেটেড কাজ আপনার এখানে আসা শুরু করবে, এটা একটু মাথায় রাখবেন সবাই। এই যে দেখেন ও $200 জন্য একটা, দুইটা গেল, এইখানে একটা দেখলাম একটা, তারপর হচ্ছে এই যে দুইটা, আমি আপনাকে দেখাবো কয়টা মানে এন্ট্রি দিছে সে এই ইয়ার জন্য, দুইটা, দ্বিতীয় এই যে তিনটা, এই হচ্ছে 3 নাম্বার, এই হচ্ছে 3 নাম্বার, ও 1200-র মধ্যে মিনিমাম না হলে 50 থেকে 70টা সে এন্ট্রি দিছে,
যদিও এতগুলো দেখানো মানে আমার খুঁজে খুঁজে দেখানো ভাইয়া পসিবল না। জি, ভাইয়া প্রথমে যে বিজনেস কার্ডটা দেখালেন পিছনে যে ব্যাক পার্ট যেটা আছে, হ্যাঁ ওটাতে কি ওটা টেক্সচার দিছে তাই না, মানে একটা ইমেজ ইউজ করছে তাই না ভাইয়া? কিচ্ছু ইমেজ করে না, এটা স্টাইলিশ করছে। স্টাইল বলতে মানে উপরে প্রথম দিকে একটা কার্ড দেখালেন যে প্রথমে এক নম্বরে ব্যাক পার্টে যে একটা গ্রিন কালারের কি যেন দিছে। এই যেটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এটা হ্যাঁ হচ্ছে ওটা তো এটা নিজে হচ্ছে ডিজাইন করছে আপু। নিজে থেকেই করছে। হ্যাঁ, এটা নিজেই করছে। এটা কিভাবে করবেন আমি আপনাকে একটু দেখাই। হ্যাঁ ভাই ওটাই বলতেছিলাম, এটা কিভাবে করছে। কিভাবে করছে এটা আমি দেখাচ্ছি। যত জায়গায় যত ডিজাইন দেখবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মানে আমরা যারা অ্যাকাউন্ট করছে আর কি, আমরা যেটা করব সেটা হচ্ছে ওদের এখান থেকে একটা ফোল্ডার তৈরি করবেন। ওইখানে আপনি কি করবেন, যেটা যেটা ভালো লাগবে, ডিজাইনগুলো ভালো লাগবে, ওগুলো আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এতে হচ্ছে কি একটা কনসেপ্ট গেইন হবে জি আপনার। চার পাঁচটা জি দেখবেন, মোটামুটি দেখবেন একটা কনসেপ্ট চলে আসছে আপনার। খুব ভালো করে কনসেপ্ট গেয়া করতে পারবেন। কি কারণে আপনার এটা কালার হয়, এই যে টপ কন্টেস্ট কথাটার জন্য কালার হয়ে যায়। দেখেন, আর্জেন্ট, ফিচারেট, প্রাইভেট, গ্যারেন্টি, তারপর হচ্ছে আপনার সিল্ড, কন্টেস্ট। এই প্রাইভেটটার কথার জন্য সেটা আপনার হলুদ করে দিচ্ছে। এরপর খেয়াল করে দেখেন, এখানে যতগুলোই দিবে একটা আরেকটা দেখতে পারবেন না আপনি। কেন দেখতে পারবেন না? উনি প্রত্যেকটার জন্য $50 মানে $0.5 অর্থাৎ $0.5 করে খরচ করতেছে এই যে তালা লাগানোর জন্য। এই যে দেখেন, আমি এখানে গেলাম, সাবমিট মাই এন্ট্রিতে গেলাম, এই যে এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে। Seal your entry to the ensure your idea is unique. দেখেন, all entries for the contest have already been sealed by the contest holder. উনি একবারে সিল্ড করে দিয়েছে সবগুলো। এতে আপনার সুবিধা হয় কি জানেন? এতে আপনার সুবিধা হয় হচ্ছে একজনের টা আরেকজনে দেখতে পারে না, প্লাস হচ্ছে ইউনিক ডিজাইন আসে। অর্থাৎ এরকম যদি থাকে ভাইয়া তাহলে কপি আমরা হয় না, আমরা শুধু পাঠায় দিলেই উনি সিল করে দিবে অটোমেটিক। কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আপনি জাস্ট সাবমিট করে দেবেন, সাবমিট করলে অটোমেটিকলি সিল হয়ে যাবে। তখন এখন আবার একটা কোশ্চেন থাকতে পারে, আপনারটা কিন্তু আপনি দেখবেন, বুঝতে পারছেন কথাটা? মানে হ্যাঁ আপনারটা ভাইয়া আপনার বুঝতে এখানে পারছি, দেখা যাবে কিন্তু অন্যান্য মানুষ দেখবে না। বুঝতে পারছি। এখন আমি একটা কিছু দিলে দেখবেন এখানে আপনারটা আপনি দেখবে কিন্তু অনেক, যেমন লগো ডিজাইন ফর দ্য ফ্রেমওয়ার্ক ওয়েদার অ্যাপস। এটা আপনি অ্যাপস একটা তৈরি করে এখানে আপলোড করে দিলেন, সেখানে আপনারটা আপনি দেখবেন ঠিকই কিন্তু আরেকজন দেখবে না। ইলিউশন লগোতে গেছেন উনি, ইলিউশন লগোতে যাওয়ার পর উনি এই লগোটা কিভাবে করবে উনি বুঝতেছে না, তো ভালো কথা, এই লগোটা কিভাবে করবো ওনাকে দেখায় দিলাম যে এইটা আপনার এই সিস্টেমে করতে হবে। তখন কালকে সকালে হয়তোবা বলবে এই লগোটা কিভাবে করতে হয় একটু বলেন তো, পরশুদিন সকালে হয়তোবা বলবে এটা জানি কিভাবে করতে হয়। তো এক কাজ করতে হবে তখন আমাকে, যে এখানে যদি আমি যাই, দেখেন 1,82,00,000 মনে হয়, বা আর একটু কমায় দেয় যে 1,82,000 তো 1,22,000 আমাকে লগো বসে বসে তৈরি করতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, এক একটা লগো এক এক রকম। আমি আপনাকে জাস্ট একটা কনসেপ্ট দিতে পারি যে এটা এরকম, আর কিছু না। এখন আপনার মনে করেন জীবনে যে আপনি যে জীবনে কখনো ইলিউশন লগো তৈরি করবেন এটা কোনো গ্যারান্টি আছে? জীবনে আপনার লাইফে যে আপনি এরকম টাইপের একটা লগো তৈরি করবেন তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কারণ হচ্ছে এই যে দেখেন উনি লগো ডিজাইন করছে, ফ্রেম অ্যাপ ওয়্যার অ্যাপ ডিজাইন করছে। এখানে যাই, আমি ফ্রেম ওয়েদার অ্যাপস দিয়ে যদি আমি সার্চ করি, এখানে লগো যদি আমি সার্চ করি, সেম জিনিসটা আমি দিলাম, দিয়ে আমি কি করলাম, অ্যাপস লগো যদি আমি দিই, খেয়াল করে দেখবেন আপনার এখানে অনেকগুলো ডিজাইন আসতেছে, এখানে অনেকগুলো, বা এখান থেকে লগোটা বাদ দিয়ে অ্যাপস পর্যন্ত রাখেন। আমি জাস্ট যে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছি আপনার, এই যে অ্যাপসগুলো আসছে, তাহলে এক কাজ করি, আমি এটাকে কপি করে দিয়ে দিই ওখানে, যেহেতু উনিও চাচ্ছে হচ্ছে ফ্রেম ওয়েদার আর আমার এইখানেও ফ্রেম ওয়েদার আছে, এটা আমি কপি করে দিয়ে দিই। আমাকে কি করবে, এই কপি করার কারণে কপি কন্টেস্ট রেডি করে দিবে, অর্থাৎ বাদ দিয়ে দিবে। আপনি এরকম 4-5টা কপি দিলে অটোমেটিকলি কিন্তু আপনি সাসপেন্ড হয়ে যাবেন। তা আমাকে কি করতে হবে, এখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি নিজের মতো নিজে একটা তৈরি করবেন। ওইটা হচ্ছে আপনার কাজ। এখন আমি এখান থেকে আপনাকে একটা জাস্ট দেখায় দিলাম এটা এভাবে তৈরি করবো। এখন এইটাকে মুখস্থ না করে
আপনি কিভাবে করছে এই জিনিসটা খেয়াল করেন। যেমন এই লগোটা কিভাবে করছে খেয়াল করেন, এটাকে কিভাবে লোক করছে খেয়াল করেন। আপনি যদি কখনো ডাইনোসরের মুখ যদি প্রয়োজন হয়, আমি যদি সেম এটা করে দিই তাহলে তো এটা অলরেডি গুগলে আছে, কপি হয়ে যাচ্ছে আপনার। আপনাকে যেটা করতে হবে, কনসেপ্ট নিতে হবে, কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। তো এই জন্য মানে আপনাকে আমি ল্যাগো দেখাবো বা এটা করব, এটা আমার মনে হয় একদমই একটা আইডিয়া, মানে এক ভালো আইডিয়া না। সো দ্যাট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট কনসেপ্টটা গেইন করেন যে এই ধরনের লগোকে তৈরি করতে হবে, এরকম টাইপের হলে এরকম তৈরি করব, এটা হলে এরকম তৈরি করব, এটা জাস্ট, আর কিছু না। মাঝে মধ্যে দেখবেন এমন কিছু লগো আসে, লগোর দেখে বোঝার কোনো ওয়ে নেই আসলে কিসের কোম্পানি, অর্থাৎ সিম্বলটা দেখে বোঝার কোনো ওয়ে নেই কিসের কোম্পানি। এখানে খেয়াল করে দেখেন, এটা একটা গডজিলা দিছে আর নিচে দিছে SC07। এটা দিয়ে কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কিসের কোম্পানি, কেউ বুঝতে পারবে না এটা কিসের কোম্পানি। যখন আপনি এখানে যাবেন, যাওয়ার পরে পড়বেন, পড়ার পর বুঝবেন যে আসলে কিসের কোম্পানি, কি কারণে এটা আপনার গডজিলা দিছে SC07 ইউজ করেছে, কারণ নিচে কোনো স্লোগান নাই, তো বোঝার কোনো ওয়ে নাই। এই জন্য জাস্ট আমাকে যেটা করতে হবে, আমার কনসেপ্টটা গেইন করতে হবে, যে কনসেপ্টটা গেইন করলে আপনি ইউজ করতে পারবেন, না হলে আপনি পারবেন না। আপনাকে ইয়া করতে হবে, কি থেকে কি করবেন না করবেন ওটা ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমাদের যে মেইন সমস্যা হয়, সাপোজ আমি আপনাকে বললাম যে এক কাজ করেন তো, আমাকে এই লগোটা তৈরি করে দেন। আমি এখানে যাই, গিয়ে আপনাকে একটা লগো ডিজাইন দেখাই। সাপোজ মনে করেন এই লগোটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি বাস্কেটবল লগো যদি আমি এখানে ক্লিক করি, দেখেন $160, 160 USD। আমি এটাকে বললাম যে আপনি এই লগোটা তৈরি করে দেন। আপনার প্রথমেই মানে আপনি যেটা চিন্তা করবেন, কি লগো তৈরি করব, কেমন লগো তৈরি করব, এগুলো চিন্তা করতে 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 দেখবেন যে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে। সময় কিন্তু বাকি আছে মাত্র 4 ঘন্টা, সময় কিন্তু বাকি আছে মাত্র 4 ঘন্টা। সেখান থেকে আপনি অলরেডি কি হয়েছে, 1 ঘন্টা চলে গেছে। এটা হচ্ছে উনি দেখেন অনেকে অনেক ধরনের কনসেপ্ট দিচ্ছে। যাই হোক, আমি যে এই কথাটা বলতেছি, ভাবতেছে ভাবতে ভাবতে 1 ঘন্টা চলে গেছে। উফ, এরপরে চিন্তা করলো যে আচ্ছা আচ্ছা এরকম হলে মনে ভালো হয়, এরকম হলে মনে ভালো হয়, এরকম হলে ভালো হয়। তো এক একজনে এক একটা চিন্তা করে করে আপনি চিন্তা করলেন যে না, এটাকে ধরে আমি কাজটা করব, এরকম টাইপেরই একটা কাজ করব চিন্তা ভাবনা করতেছেন। এখন শুরু করছেন, শুরু করে দেখবেন যে মিলাইতে পারতেছেন না। অথচ আপনি যদি এই বাস্কেটবল লগো দিয়ে এখানে সার্চ করেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, কপি করে করে যদি আমি এখানে সার্চ করি, গুগলে সার্চ করি, সে আপনাকে অনেক আইডিয়া দেখাবে, অনেক আইডিয়া। এই দেখেন লগো দেন, আইডিয়া দেন, আপনার এখানে আইডিয়া চলে আসছে, হাজার হাজার আইডিয়া দেখাবে। এখন আপনি এইখান থেকে একটা আইডিয়া নেন, আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপ করে দেন, কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে কোন ধরনের লগ হলে ভালো হয়, কি ধরনের লগ হলে ভালো হয়, জাস্ট ওগুলো আইডিয়াটা গেইন করতে হবে। যে এই ধরনের আমাকে মাথায় রাখার কিছুই নাই, জাস্ট যখন যেটা প্রয়োজন হবে। যেমন আপনি এই বাস্কেটবল লগো এই আইডিয়াটা এখান থেকে অনেকগুলো আইডিয়া নিলে, এগুলো কি মুখস্থ করে রাখতেছেন? না, মুখস্থ করার কোনো দরকার নেই। আমি যখন প্রয়োজন হবে তখন এখানে ক্লিক করব, ক্লিক করে যাব, গিয়ে দেখব, দেখে মনে করেন আপনার এইটা ভালো লাগছে বা ভালো লাগছে হচ্ছে, এখান থেকে এক কাজ করি যে আমি একটা নীল রঙের, যে এই নীল রঙের বাস্কেটটা আমার ভালো লাগছে, বলটা দিব এইটা, তারপর হচ্ছে ডিজাইন কনসেপ্ট করব এইটা। দেখেন এখানে হচ্ছে নীল রঙের বল দিব, এটা হচ্ছে ডিজাইন কনসেপ্ট হবে। তারপর হচ্ছে উপরে যদি কোনো শেপ ইউজ করি তাহলে হচ্ছে এরকম দিব। অর্থাৎ 3-4টা থেকে 3-4টা কালেকশন করে আপনি কি করতেছেন, একটা প্রোভাইড করতেছেন, একটা কিছু স্টাইল করতে, অথবা এরকম কি করে একটা স্টাইল প্রোভাইড করতেছেন। এইভাবে আপনাকে স্টাইল রেডি করে 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 ডিজাইন কনসেপ্টটা রেডি করতে হবে। এরপর আমরা দেখেন এই যে টেক্সট ওয়ার্পে ক্লিক করলাম, এই দেখেন আমার স্টোনের যে স্টাইলটা চলে আসছে, এটা কিন্তু চলে আসছে অলরেডি। আমি যদি চাই যেটাকে ক্লিক করে আমি যদি আরেকটু বড় করে ইউজ করতে চাই, এটাকে ইউজ করলাম, একটু বড় করলাম, এখান থেকে যাই, এখান থেকে গিয়ে আমি এটাকে অ্যাড করতে পারি। এখন যদি আপনি ভার্টিক্যালি হরিজন্টালি যদি একটু কার্ভ করতে চান, যেমন এখানে ক্লিক করে দেখেন এরকম আসছে, এখানে ক্লিক করে এরকম আসছে, আমি এটাকে 0 রাখলাম, ভার্টিক্যালি রাখলাম এভাবে আসছে, হরিজন্টালি রাখলাম এরকম আসছে। দেখেন অস্টিনটা এই যে দেখেন, এখানে যান, এই দেখেন কি হয়েছে, একটু উপরের দিকে কাইট হয়ে গেছে, আমি এখানে একটু কাট করে দিচ্ছি। আপনি যদি চান যে এই যে কর্নারগুলো একটু চাপাবেন, সেটাও আপনি চাপাতে পারেন খুব সহজেই, আপনি খুব সহজেই এটাকে গা করতে পারেন। হরিজন্টাল ভার্টিক্যাল আপনি যেভাবে চান ওইভাবে আপনি গা করতে পারেন। ব্লক করলে ব্লক করতে পারবেন,
উপরের দিকে, অর্থাৎ আপনি আপনার মতো সব কিছু অ্যাড করতে পারবেন। পারার পর এখন আমি কি করতেছি, এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাই, এক্সপ্যান্ড করে ফেলি, এক্সপ্যান্ড করে ওকে করে দিই। এখন এটার মধ্যে ইফেক্ট দেওয়ার একটা ওয়ে জানি আমরা। কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে আপনার সুবিধা হবে। কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিয়ে দিই, এটা দিলাম। এই যে গ্রাফিক্স স্টাইলের জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে, এখানে যাই, 3D তে যাই, দেখি কিছু আছে কিনা। যদি ভালো লাগে এখান থেকে দিব, না হলে দিব না। এখানে ক্লিক করেন, দেখেন ভালো লাগে কিনা। দেখেন ইফেক্ট আসছে না, ভালো লাগতেছে না। পরেরটায় যাই, এরপরেরটায় যাই, এরপরেরটায় যাই, এখানে এই ইফেক্টটা দেই, না এটাও ভালো লাগতেছে না। এখান থেকে এই ইফেক্টটা দেই, এই ইফেক্টটা দেই, দেখেন মোটামুটি আসতেছে। তা আপনার এখান থেকে দেখেন ইফেক্টগুলো অলরেডি আছে আমাদের কাছে, অনেক ইফেক্ট আছে। আমি জাস্ট যেটা করব, ইউজ করব। এই জিনিসগুলোর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়েছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এগুলো সবগুলো ধরে ধরে কাজ করতে হবে, দেখতে হবে। দেখেন চলে আসছে, সাইডে আপনার ডিজাইন আসছে। আমি এটাকে চেঞ্জ করে নিই, যদি প্রয়োজন হয় এখান থেকে আমি দেখতে পারবো। অ্যাভেলেবেল আছে। এখন কোনটা আছে এই মুহূর্তে তো মুখস্থ নাই আমার কাছে, 100% আছে, এখানেই আছে, কোথাও না কোথাও আছে। এগুলি না, কোথাও আছে দেখি। এই যে রেসপন্স করা বন্ধ করে দিচ্ছে, এই হচ্ছে সমস্যা হয়। না ভাই, এখন শুধু চ্যাট বক্সে চ্যাট বক্স তো দিয়ে দেয়। এখন ওনারা কেন আপনার আজকের এই ভিডিওটার মধ্যে, মানে এটার মধ্যে কেন এআই ফাইল দিছে, ও যে একটা বলদ সেটার একটা প্রমাণ দিচ্ছে আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। এনি চেঞ্জ প্লিজ ইনফর্ম মি। হ্যাঁ, না থ্যাঙ্কস তো একবার লিখছেন, আর কিছু করতে হবে না, থ্যাঙ্কস লিখতে হবে না। নক নক মে বাদ দিয়ে জাস্ট নিচে দেখেন পোস্ট আছে, পোস্টের মধ্যে ক্লিক করেন বা ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করেন, হয়ে যাবে মনে হয়। এই যে আসছে, আসছে কি? হ্যাঁ চলে আসছে। আচ্ছা এটাকে কেটে দেন, এটাকে কেটে দেন। না হ্যাঁ, এখান থেকে কাটেন, কাটেন, একদম প্রথমে যান, একদম প্রথম জনের কাছে যান। এই যে একটা লাইক দিছেন, এটা না নিচেটা, নিচে এই যে 1200 গাতে যান, এটার মধ্যে একটা লাইক দিছেন, এর মধ্যে জানতে ঢুকেন তো, দেখেন তো কোনো কমেন্টস আসছে কিনা। কোনো কমেন্টস আসছে না, কোনো কমেন্টস আসে নাই। আপনি এখন কেটে দেন, এটা কেটে দেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, ও কি সিস্টেমে অ্যাড করছে, আপনিও ওর কাছাকাছি কিছু অ্যাড করার ট্রাই করেন। বুঝতে পারছেন আমার কথাটা? যেমন আপনাদের যেই, যেমন ওকে, যেমন 1287 আর হচ্ছে 1274, এই দুইজনকে হচ্ছে একটা একটা লাইক দিছে। দেখেন নিচের দিকে একটু দেখেন, লাইক দিছে, নিচের দিকে আসেন। না না এটা না, হ্যাঁ এখানে লাইক দিছে। ও আপনি তো অলরেডি 4 উইকসে চলে গেছে, ও আর নিবে না, এখানে নিবেন আর। তাহলে আর কিছু করার দরকার নেই, যেভাবে সেটা পড়ে থাকুক, কোনো সমস্যা নেই। আর এটার জন্য এটা চিন্তা করবেন না, যাক আলহামদুলিল্লাহ আপনি প্রথম জ্ঞাতেই ভালো করতে পারছেন, আপনার 5 স্টার আসছে, আমরা একটু ট্রাই করলেই হবে। এটা কেটে দেন, এটা কেটেই দেন, টোটাল কেটেই দেন। লগ আউট করেন না, লগ আউট করেন না, সবসময় থাকবেন, লগ ইন থাকবেন। একটার পর একটা, একটার পর একটা করতে থাকবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। না এখানে এখনো কোনো ফিডব্যাক আসবে না, এখানে কোনো ফিডব্যাক আসবে না। এটা হচ্ছে যখন আপনি কোনো কিছু এন্ট্রি দিবেন, দেওয়ার পরে যখন গিয়া করবে, ওইটার মধ্যে কোনো ফিডব্যাক আসছে নাকি? নিচে আসেন, এখানে আপনার জিনিসটা ভুল হইছে। আপনার মানে যে হাঁসটা দিচ্ছেন বা সিম্বলটা দিচ্ছেন, সিম্বলটা একটু ছোট হয়ে গেছে। আপনি সিম্বলটাকে একটু বড় করে নিচে পর্যন্ত নিয়ে আসতে পারেন। এটার মধ্যে কোনো ফিডব্যাক আসছে? নিচের দিকে আনেন তো। আজকে আমরা দেখব ট্রাইফল ব্রুশিয়ার। এখন ট্রাইফল ব্রুশিয়ার কথাটা যখন আমি কথা বললাম,
আমাদের মধ্যে একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে জিনিসটা কি বা ডিজাইনটা কেমন হতে পারে, এটা জিনিসটা হয়তো আপনার সামনে আসতেছে। আমরা আপনাদের সাথে একটা কথা বলছিলাম বা একটা জিনিসটা আলাপ করছিলাম, সেটা হচ্ছে আমরা যখন প্রথম প্রথম এগুলি নিয়ে শুরু করলাম, ডিজাইন ক্লাস শুরু করলাম, তখন আমরা ফ্লায়ার তৈরি করছি, ব্যানার তৈরি করছি, আর আপনাদেরকে দেখানো হয়েছিল যে লিফলেটের মধ্যে কয়েকটা অংশ দেখানো হয়েছিল। একটা হচ্ছে আপনার ফ্লায়ার, তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার ব্রুশিয়ার দেখানো হয়েছিল। এখন ব্রুশিয়ার কি জিনিস বা ফ্লায়ারটা কি জিনিস সেটা আমরা অলরেডি জানি, অলরেডি আমরা ডিজাইন করছি। এখন আমরা ব্রুশিয়ারে যাচ্ছি। আমরা ব্রুশিয়ার যদি আমরা এখানে লিখি, ব্রুশিয়ার ডিজাইন যদি আমরা সার্চ করি, ইমেজ যদি যাই, তাহলে আপনার সামনে কিছু ব্রুশিয়ার চলে আসবে। অর্থাৎ নর্মালি ট্রাইফোল্ড অর্থাৎ 3টা ফোল্ডের যদি কোনো লিফলেট আমাদেরকে দেয়, তাহলে ওটার নাম হচ্ছে ব্রুশিয়ার। আমরা নর্মালি সবাই লিফলেট কথাটা চিনি, কিন্তু ব্রুশিয়ার, ফ্লায়ার এগুলি খুব কম জানতাম, কারণ আমরা গ্রাফিক্সের সাথে বেশি এতদিন রিলেটেড না থাকার কারণে আমরা লিফলেট হিসেবে জানতাম। কিন্তু যখন আমরা যত বেশি গ্রাফিক্সের ভিতরে ঢুকতেছি, তত আস্তে আস্তে অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার হচ্ছে আসলে কোনটা কি। খেয়াল করে দেখেন, এই যে টাইপের কাজগুলো আছে, এগুলো সব হচ্ছে আপনার ব্রুশিয়ার। এই টাইপের সবগুলো কাজ হচ্ছে ব্রুশিয়ার, অর্থাৎ ট্রাইফোল্ড, 4 ফোল্ড, ডাবল ফোল্ড সব হচ্ছে ব্রুশিয়ার। অনেক সময় দেখবেন আপনার কাছে এক ধরনের নন্দন পার্ক, বিভিন্ন পার্কের দেখবেন আপনার কাছ থেকে আস্তে আস্তে লোক আসতেছে, এসে বলতেছে যে এখানে এখন যদি আপনি একটা কিনেন 999 টাকাতে কিনলেন, 1 বছরের জন্য ফুল ফ্যামিলি সহ ওইখানে এন্ট্রি ফ্রি, সাথে হচ্ছে এত % ডিসকাউন্ট, এরকম আছে। আবার আপনি দেখবেন যে অনেক জায়গায় যাচ্ছেন, বিশেষ করে আপনার মেডিকেলগুলোতে যাবেন, যাওয়ার পর আপনাকে একটা কার্ড দেয়, অর্থাৎ এক ধরনের একটা ফ্লায়ার দেয়, সেখানে থাকে হচ্ছে আপনার তাদের ডক্টর, তাদের সার্ভিস, তাদের এভরিথিং রেডি করা থাকে ওইখানে। তো এই জিনিসটা আপনি রেডি করতে পারেন। দেখবেন যে অনেকগুলো পার্টের, অর্থাৎ 1 2 3 4 এরকম 4 পার্টের থাকে। আবার অনেক সময় দেখবেন যে বিভিন্ন ভার্সিটি বিভিন্ন অংশের মধ্যে আপনাকে এরকম টাইপের ডিজাইন করতেছে, থ্রো করতেছে, দিতেছে, যোদ্ধার এখানে লিখার। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোম্পানির প্রচার। তবে আলাদা আলাদা কেন, কোয়েশ্চেন থাকতে পারে, তবে আলাদা আলাদা কেন? যেমন আমরা যখন ফ্লায়ার ইউজ করছি, ফ্লায়ারটার মধ্যে মেইন যে হয় সেটা হচ্ছে বর্তমানে এই মুহূর্তে হট একটা আপনার আছে, হট একটা আপনার অফার আছে, ওইটাকে প্রচার করার জন্য ফ্লায়ারটা ইউজ করে বেশি। যেমন এই মুহূর্তে, যেমন আমার একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মধ্যে একটা ফুড আমি করছি, সাপোজ মনে করেন আমি পিজা, নতুন একটা পিজা আসছে, আমি কি করে দিলাম, ওটার একটা লিফলেট ছাপে আপনাদের কাছে দিয়ে দিলাম যে পিজা, হট পিজা এত টাকা মাত্র। আর আপনি চিন্তা করলেন যে মাত্র 100 টাকায় মানে নতুন পিজাটা, চলো খায় আসি। এটা হচ্ছে কোম্পানির একটা প্রচার, অর্থাৎ ইনস্ট্যান্ট জিনিসটা এই মুহূর্তে বাকি নতুন, এটা হচ্ছে আপনার ফ্লায়ারে প্রকাশ করে বেশি। ব্যানারে প্রকাশ করে হচ্ছে কোনো কোম্পানির একটা অথবা দুইটা কোনো প্রচারকে আপনি প্রচার করার জন্য আপনার হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন ওয়াল, বিভিন্ন জায়গায় লিফলেট হিসেবে ইউজ করে, অর্থাৎ কাজ করে হচ্ছে উপরে ইউজ করে। বিশেষ করে এগুলো প্রিন্ট ইউজ করে, বা ব্যানারের মধ্যে ইউজ করে, বা বিলবোর্ডে ইউজ করে। আর ব্রুশিয়ারটা হচ্ছে একটা কোম্পানির ফিচার, অর্থাৎ সে কি করে, তার কি, কোম্পানির টার্গেটটা কি, কোম্পানিতে গেলে আপনি কি পাবেন, কোম্পানির কি কি অফার আছে, এই অপশনগুলো ইউজ করে, অর্থাৎ বেশি পরিমাণ। ফ্লায়ারে যেটা করে সেটা হচ্ছে বর্তমানে কি কি অপশন আছে, রিসেন্ট। ব্যানারে করে হচ্ছে ওই কোম্পানির 2-1টা অংশ, আর ব্রুশিয়ারে করে হচ্ছে ওই কোম্পানির মোটামুটি সার্ভিস সম্পর্কে কিছুই আপনাকে উল্লেখ করে দেয়, যাতে আপনি এটা পড়ে ওর প্রতি আগ্রহী প্রকাশ করেন। আর ফ্লায়ার ব্যানার এই যে ট্রাইফল অপশনটার মধ্যে 6টা ভাঁজ থাকে, সাধারণত 6টা মানে থাকে, পেজ থাকে। কিভাবে এখন 6টা পেজ হবে সেটা একটু দেখি আমরা। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে লিখলাম ব্রুশিয়ার সাইজ, এখানে আপনাকে একটা জিনিস দেখাই দিচ্ছে, প্যানেল 1 2 3, এখানে প্যানেল দেখাই দিচ্ছে। আমি 6টা পেজ দেখাই, আচ্ছা 6টা ভাগগুলো দেখাচ্ছি, তাহলে আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন আসলে ফোল্ড সিস্টেমটা। দেখাই কোনটার নিচে কোনটা আসে সেটা একটু দেখাই।
আমি এই অংশটা আপনাকে বোঝানোর ট্রাই করতেছি, অর্থাৎ এটাকে আমি এটা ওপেন করি, প্লাস হচ্ছে আমি আরেকটা জিনিস একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। ব্রোশিয়ার ডিজাইন আমি কেন এটাকে ওপেন করলাম সেটা একটু দেখাই আপনাদেরকে। আমরা নর্মালি যে একটা আপনার ব্রোশিয়ার যখন ডিজাইন করি বা ব্রোশিয়ার যখন আমরা আর্ট করতে চাই, এটা কিন্তু ভিতরের পার্ট, অর্থাৎ ভিতরের সাইডে এই অংশটা থাকে, বা বোথ সাইড যদি আমি দেখাই, এখানে বোথ সাইড লিখি, তাহলে আপনার এখানে এই যে আসছে, বোথ সাইড আসছে। কোনটা দেখালে আপনি যে একদম মানে ক্লিয়ার বুঝবেন সেটা ইয়া করতেছে আর কি। এটাই দেখাই, যদিও আপনার ভালো করে বুঝে নাই, বোঝানো হয় নাই এখানে। এটা একটু দেখেন দয়া করে। এই যে আপনার যে ফোল্ডিং অপশনটা আছে, অর্থাৎ একটা ব্রোশিয়ারের যে ফোল্ডিং অপশনটা আছে, এটা হচ্ছে একদম উপরে, একদম ফার্স্ট পেজ। এটা হচ্ছে একদম ফার্স্ট পেজ, এরপরে হচ্ছে এই অংশটা গেছে, আর ভিতরে হচ্ছে এই অংশটাগুলো থাকে। আমি আসলে পেজ ফরম্যাটটা আপনাকে আগে দেখাবো। এখন পেজ ফরম্যাটটায় যদি যাই, একদম প্রথম যে ফ্রন্টটা আছে, অর্থাৎ এই যে পেজটা আছে, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। একদম প্রথম যে পেজটা, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। এরপরের যে পেজটা আছে একদম ব্যাক পেজ, অর্থাৎ পিছনের একটা পেজটা থাকে হচ্ছে 6 নাম্বার পেজ। প্রথম পেজটার মধ্যে কি থাকে সেটা সম্পর্কে একটু বলি। প্রথম পেজটার মধ্যে থাকে হচ্ছে ওই কোম্পানির লগোটা থাকে, প্লাস হচ্ছে ওই কোম্পানির একটা ইমেজ, মানে ওই রিলেটেড একটা ইমেজ ইউজ করে, প্লাস হচ্ছে বিজনেসের মেইন মোটিভটা উল্লেখ করে, অর্থাৎ ওনারা কেন বিজনেসটা করতেছে, ওনাদের উদ্দেশ্যটা কি, এটা থাকে হচ্ছে মেইন মোটিভটা থাকে হচ্ছে প্রথম পেজের মধ্যে। একদম নিচে পিছনের যে পেজটা থাকে, অর্থাৎ আপনাকে যখন একদম লাস্ট পেজে দিবে, মানে আপনার লাস্ট পেজটা থাকে, সেই লাস্ট পেজে থাকে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার প্লাস হচ্ছে ওদের সম্পর্কে হালকা কিছু দিতে পারে। যদি আপনি হেল্প চান, যে হেল্প সেন্টার যদি চান, সেটা হচ্ছে করলে আপনি এখানে দিতে পারেন একদম লাস্ট পেজের মধ্যে। কেন? কারণ হচ্ছে যখন আপনাকে সে ফোল্ডার দিতেছে, ব্রোশিয়ারটা দিতেছে, তখন কি করবেন, আপনি নিবেন, নেওয়ার পর একদম প্রথমে যে কাজটা করেন সেটা হচ্ছে উপরের পার্টটা দেখেন যে কি জিনিস, দেখি তো, লিখলেন যে অ্যাডমিশন গোয়িং অনে যখন গেলেন, তখন এরপর আমি যখন যেই পেজটা উল্টাই, অর্থাৎ এইটার নিচে যে পেজটা উল্টাই, সেটা হচ্ছে 2 নম্বর পেজটা উল্টাই, অর্থাৎ 2 নম্বর পেজটা দেখা যায় আমার সামনে। সে হচ্ছে ফ্লিপ হয়ে ঘুরে আসে, এই যে দেখেন এখানে ফ্লিপ দেখাচ্ছে। 1 নম্বর নিচে হচ্ছে 2 নম্বর পেজটা থাকে, অর্থাৎ এভাবে ঘুরে এখানে আসে। এটা হচ্ছে 1 নম্বর পেজ, পিছনে হচ্ছে 2 নম্বর 6 নম্বর পেজ, আর এটা হচ্ছে 2 নম্বর পেজ। অর্থাৎ ভিতরে পেজগুলো আছে, যে ভিতরে যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু ভিতরে এখনো দেখাই যাচ্ছে না। প্রথমে পেজটা হচ্ছে একটা একদম, এইটা হচ্ছে প্রথম পেজটা, দ্বিতীয় পেজটা হচ্ছে এইটা, মানে 6 নম্বর পেজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে 2 নম্বর পেজ, এইটা হচ্ছে 2 নম্বর পেজ। অর্থাৎ একটা ব্রোশিয়ারের মধ্যে একদম ফার্স্ট পেজে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ওই কোম্পানির ইমেজ বললাম, যেটা বললাম ওই কোম্পানির মেইন যে কাজটা, সেটা থাকে হচ্ছে প্রথম পেজে। দ্বিতীয় মানে 6 নম্বর পেজে থাকে হচ্ছে কোম্পানির অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস। আর 2 নম্বর অংশের মধ্যে থাকে ওদের মেইন অপশনটা, অর্থাৎ আমি কে, আমার সম্পর্কে জানানোর জন্য এই জিনিসটা থাকে, এই সম্পর্কেতে থাকে 2 নম্বর পেজে। কারণ হচ্ছে একটা মানুষ যখন জিনিসটা নেওয়ার পর প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে উপরেরটা দেখে, এরপর হচ্ছে উপরেরটা উল্টানোর পরে এই অংশটা আগে চলে আসে না চোখের সামনে। এই জন্য এইটা অর্থাৎ এই তিনটাই থাকে উপরের পেজে, একদম উপরের পার্ট থাকে, অর্থাৎ ভাঁজ হিসেবে উপরে থাকে। এই জন্য এই জিনিসটাকে আমাকে ইম্পর্টেন্ট হিসেবে গ্রহণ করতে হয়। আর ভিতরের পেজগুলোতে জাস্ট লিখে দিবেন, আপনি অপশনগুলো লিখে দিবেন। এখন এই যে ভিতরের পেজগুলোতে যখন যাই, 1 নম্বরের নিচে ঠিক নিচে থাকে হচ্ছে 5 নম্বর পেজ, 6 নম্বরের অপশন থাকে হচ্ছে উপরের অপশন থাকে হচ্ছে আপনার 3 নম্বর পেজ, আর 2 এর নিচে থাকে হচ্ছে 3 নম্বর পেজ। অর্থাৎ এই 1 নম্বরের নিচে হচ্ছে 5 নম্বর পেজটা থাকবে, আর এই যে 6 নম্বরের উপরে হচ্ছে 4 নম্বরটা থাকবে, আর এই 2 নম্বরের নিচে থাকবে হচ্ছে আপনার 3 নম্বর পেজটা। অর্থাৎ ওদের হিসাবটা হচ্ছে আপনার 1 6 2 5 4 3, অর্থাৎ 3 2 4 3 4 5।
এইখানে একটু খেয়াল করে দেখেন 1 6 5 2 3 4 অ্যাকচুয়ালি এটা না, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম। 1 এর নিচে থাকে হচ্ছে আপনার 5, 6 এর নিচে থাকে হচ্ছে 4, 2 এর নিচে হচ্ছে আপনার থাকে 3। অর্থাৎ ফোল্ডিং যখন করব আমরা ফোল্ডটা এইভাবে হিসাব করে কাজ করব যে কোনটা নিচে কোনটা আসবে। এখন কেন আমি ফোল্ডিংটা হিসাব করব, এই কারণে হিসাব করবেন, এখন আপনি যদি ফোল্ডটা হিসাব না করেন তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনটা কোনটার মধ্যে দিবেন সেটা আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে আপনি ট্রাইফোল্ডটা ফোল্ড করতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা 4 ফোল্ডের আছে, অর্থাৎ 4 ফোল্ডের একটা আছে, একটা দুইটা তিনটা চারটা ফোল্ড। সে দেখেন ডিরেক্ট ফোল্ড করে দিচ্ছে, অর্থাৎ এইটা এটার উপর, এটার উপর, এটার উপর, এরকম করে ফোল্ড করে দিচ্ছে। এটারও একটা ফোল্ডারে ওয়ে আছে। নর্মালি আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে এইটা, অর্থাৎ এইগুলো আপনার বেশি ইউজ করা হয় বা এই স্টাইলগুলো বেশি ইউজ করা হয়, সো দ্যাট এটার জন্য বুঝালাম। আপনার যদি এছাড়াও যদি আপনার 4 ফোল্ডারগুলো ইচ্ছা করে যে 4 ফোল্ডারগুলো দেখবেন, সেটাও আপনি দেখতে পারেন। আপনি যদি বলবেন যে না, আপনি যদি বলেন যে 2 ফোল্ডারটা দেখবেন, যেমন এই যে 2 ফোল্ড, ট্রাইফোল্ড, এরপর হচ্ছে আপনার 4 ফোল্ড, এই দেখেন সবগুলো দেখা দিচ্ছে। আপনি যদি চান এভাবে ইচ্ছা করলে দেখতে পারবেন। যদিও এই ফোল্ডিং সিস্টেমটা আপনার গা করার দরকার নেই, জাস্ট আপনাকে হিসাব করতে হবে যে কোনটার পরে আমি কোনটা করব এটা। ওকে ফাইন, এই হচ্ছে আমার ফোল্ডিং সিস্টেমের অপশন। আমি এইভাবে কি করতে পারি, ফোল্ড করতে পারি বা ফোল্ড করে কাজ করব বা ফোল্ড রেডি আমি করে কাজ করব। আর চলেন আমরা যাচ্ছি হচ্ছে ব্রুশিয়ার। ব্রুশিয়ার যদি আমি গা করি সাইজ ইউজ করি, এখানে ব্রুশিয়ার সাইজ যদি আমি লিখি, অ্যাকচুয়ালি ব্রুশিয়ার যে সাইজটা আছে সেই সাইজটা কত, মানে কোন সব পেজের মধ্যে অ্যাকচুয়ালি ব্রুশিয়ারটা হয়। অ্যাকচুয়ালি ব্রুশিয়ার সাইজটা ইউজ হয় হচ্ছে এই যে দেখেন, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে লেটার, আর আরেকটা ইউজ হয় হচ্ছে আপনার A4 সাইজ। এই যে দেখেন A4 সাইজটা ইউজ হয়, A3 হয়, A1 হয়, A0 হয়, এই ফাইলগুলো হয়। অনেক সময় দেখবেন আপনি বিভিন্ন টাইপের ফোল্ডার পাচ্ছেন, ব্রুশিয়ার পাচ্ছেন। কেমন, আপনি বাসে যাচ্ছেন, কেউ দেখবেন বাইরে থেকে আপনাকে ছোট ছোট কাগজের টুকরো করে দিচ্ছে, ওইটাও কিন্তু একটা ব্রুশিয়ার। সে দেখবেন ওর কোম্পানির প্রচারটা একদম ভাঁজ করে 4 ভাঁজ করে আপনাকে দিচ্ছে, যাতে কেন আপনি ফেলে না দিয়ে পকেটে রাখেন। ছোটরও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। কেন, অনেকে যেটা করে সেটা হচ্ছে বড় দিলে নিয়ে কি করে, অনেক সময় চানাচুর রাখে ওইটার মধ্যে, অথবা কিছু একটা রেখে ফেলে দিচ্ছে, অথবা মুচড়ে ফেলে দিচ্ছে, বা হাত মুছতেছে। কিন্তু ছোট দিলে যেটা হয় সেটা হচ্ছে সে হয় পরে, না হলে বাইরে না ফেলে দিয়ে হাতের মধ্যে রেখে দেয়, কারণ জিনিসটা ছোট। তো ছোট জিনিসটা হয় এরকম, আপনি ছোটও রাখতে পারেন। তো এই জন্য যেই মেইন যে আপনার একটা মেজারমেন্টটা, এই মেজারমেন্টের কোনো উল্লেখ না যে এতই থাকে। তো সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার A4 সাইজ, সরি আপনার লেটার সাইজটা। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা, আমি কি তৈরি করলাম, আমার কি হলো, আমার কি করব, এগুলো আমার মাথা থেকে ফেলে দিতে হবে। অর্থাৎ কোন সাইজটা রাখবো, কোন সাইজটা রাখবো না, এগুলো সব মাথা থেকে ফেলে দিবেন। কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে টোটাল অ্যাব্রিভিয়েট করে দিবে যে কি করবেন, কোনটা কোন ইউজ করবেন না করবেন, সব কিছু বলে দিবে। সো এটা নিয়ে আপনার এত টেনশন করতে হবে না, আপনি জাস্ট ডিজাইন কনসেপ্টটা রেডি করবেন। ওকে ফাইন, এখন সাপোজ মনে করেন আমি একটা A4 সাইজের, লেটার সাইজের মনে করেন একটা তৈরি করব, আমাকে একটা ব্রুশিয়ার তৈরি করতে হবে। মনে করেন লেটার সাইজের আমি একটা ব্রুশিয়ার তৈরি করব। এখানে দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে উইথ এবং হাইটটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমি এখানে জাস্ট 2টা দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন 2টা দিয়ে দিলাম, 2টা আর্টবোর্ড দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে একটাও করতে পারেন, ইচ্ছা করলে 2টাও করতে পারেন। 2টাই দিয়ে দিলাম, রাখি। আমি 2টা কেন দিলাম একটু ভালো করে খেয়াল করবেন। আমি 2টা কেন দিলাম, 2টা দিছি এই কারণে যাতে আপনার 1 2 4 1 6 2 আর 3 4 5 একসাথে যাতে আপনি করতে পারেন, ডিজাইন করতে পারেন পাশাপাশি। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, আপনি যদি ফ্রি পিকে যান, আমি যদি ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গিয়ে যদি ব্রুশিয়ার ডিজাইন সার্চ করি, দেখবেন যে লাখ লাখ ব্রুশিয়ার ডিজাইন আপনার সামনে চলে আসছে, হাজার হাজার ব্রুশিয়ার ডিজাইন চলে আসছে। ব্রুশিয়ার ডিজাইন যদি দেই বা ব্রুশিয়ার লিখে সার্চ করি, দেখবেন আপনার সামনে ব্রুশিয়ার ডিজাইন চলে আসছে। শুধু এইখানে না, অর্থাৎ এখান থেকে আপনি ডাউনলোড করে ডিরেক্ট ইউজ করতে পারবেন। দেখেন এগুলো সব ব্রুশিয়ার ডিজাইন। ট্রাইফোল্ড যদি ব্রুশিয়ার দেন, এখানে যদি ট্রাইফোল্ড লেখেন, ট্রাইফোল্ড চলে আসবে। যদি ট্রাইফোল্ড লিখি, ট্রাইফোল্ড যদি লিখি, ট্রাইফোল্ড চলে আসবে।
ট্রাইফোর ব্রুশিয়ার যদি লিখি ট্রাইফোর ব্রুশিয়ার চলে আসবে। এই রিমা, এই রিমা, আম্মু ফোন দিছে। তো আপনি যেখান থেকে চান, যেটা চান আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে। এখন আপনি যদি এখান থেকে ডিরেক্ট নিয়ে কাজ করেন, যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না। আপনি যেটা করতে পারেন, এখান থেকে থিম নিতে পারেন, ডিজাইন নিতে পারেন, ডিজাইন নিয়ে আপনি একটা কাজ করতে পারেন। ওকে ফাইন, ওকে ফাইন, আমি এখানে গেলাম। এখন এই যে কাজটা করলাম, আপনি দেখেন একটা কাজ করেন, আপনি যেহেতু ব্লিড নেন নাই, আপনি ইচ্ছা করলে ব্লিড কীভাবে নেবেন না নেবেন সেটা আমরা জানি, ইচ্ছা করলে ব্লিড নিতে পারি। এখন আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটাকে আমাকে ভাগ করতে হবে, টোটাল জিনিসটাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন? আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন উইডটা উপরে আছে হচ্ছে আপনার 8.5 আছে, আমি 8.5 এর জায়গায় 11 দিয়ে দিলাম, আর হাইটটা দিয়ে দিলাম হচ্ছে 8.5। ওকে করে দিলাম, আমার এখানে একটা কালার চলে আসছে। এটাকে রাখি, এটাকে অফ করে দিই, কালারটা আমি চেঞ্জ করে নিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে অ্যালাইনে গেলাম, আর্টবোর্ডে ক্লিক করলাম, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুইটাই সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল যদি দেয় আমার এখানে চলে আসছে। এটাকে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে ফার্স্টে। এখন যে 3 ভাগে ভাগ করবেন, আপনার কাছে এই মুহূর্তে যেই ওয়েটা আছে, ভালো করে খেয়াল করেন জিনিসটা, আমার কাছে এই মুহূর্তে যেই ওয়েটা আছে সেটা হচ্ছে আমার উইডটা কত, 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিকে ক্যালকুলেটর দিয়ে আপনাকে 3 ভাগে ভাগ করতে হবে। এই 11 ইঞ্চিকে 3 ভাগে ভাগ করতে হবে আপনাকে। এখন 11 ইঞ্চিকে যদি আমি 3 ভাগে ভাগ করি, তাহলে দেখবেন আপনার একটা আসতেছে 3 পয়েন্ট সামথিং একটা অপশন আসে, 8 সামথিং এরকম একটা অপশন আসে। তো এখন এটাকে কিভাবে কাজ করবেন আমি একটু গা করে ম্যানুয়ালি একটু দেখাই আপনাদেরকে। এটাকে যদি আমি কাজ করতে চাই, 3 ভাগে কাজ করলাম, মনে করেন এটাকে রাখলাম, এখানে রাখলাম, এখানে একটা তৈরি করলাম, এটা কত আসতে পারে দেখি। আমি যদি ভাগ করি দেখি কত আসে। থ্রি 3.666 হচ্ছে আপনার 11 ইঞ্চিকে যদি আপনি ভাগ করেন তাহলে হচ্ছে এটা আসবে। যেহেতু আমার ট্রাইফোল্ড ইউজ করতে হবে, 8.5 যদি নেই, নিয়ে আমি ওকে করলাম, ওকে করে রাখি। এখানে জিনিসটা ভালো করে খেয়াল করবেন, আপনার কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিসটা। আমি অল্টার এই জায়গা দিয়ে ড্র্যাগ করে এখানে একটা নিয়ে আসলাম, ওকে, আবার এখান থেকে এখানে গেলাম, এখানে রাখলাম, রেখে এখানে আপনার এটা রেডি করলাম। আবার এটাকে দেখেন একদম অ্যাকুরেটলি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আমি এটাকে ফেলে দিই অথবা এটার জন্য রেখে দিই, আমি এটার জন্য রেখে দিই। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু 3 ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা। জয়নাল আবেদিন আসছে এখন আবার। আচ্ছা, কিলো এখন আমাকে যেটা করতে হবে, আমি প্রত্যেকটা থেকে মার্জিন ছাড়বো, ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা থেকে মার্জিন ছাড়বো। তা আমি এখানে 0.25 মার্জিন ছাড়বো। ক্লিক করেন, এখানে আমি ইউজ করলাম হচ্ছে 0.25, আর নিচে ইউজ করেন হচ্ছে 2 ইঞ্চি করেন, 2 ইঞ্চি করে দিলাম, ওকে করে দিলাম। এখন কোয়েশ্চেন থাকতে পারে 2 ইঞ্চি কেন না, আপনারাও কিন্তু 2 ইঞ্চি নেবেন এরকম কোনো জ্ঞান নাই, বাধ্যবাধক না। আমি জাস্ট একটা কালার নেওয়ার জন্য করে দিলাম আর কি। আপনি ইচ্ছা করলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন, আমি জাস্ট এখানে নেওয়ার জন্য নিলাম। এই করলাম, এখানে ধরলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে করলাম এটা। এই সাইডটাও করি, যেহেতু আমার চারি সাইডেই করতে হবে, এখানে গেলাম। এগুলি কেন করতেছে, এটা মার্জিন হিসেবে করতেছে যাতে আমার লেখাগুলো এর গাতে না যায়। এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমার ব্রুশিয়ারগুলো আছে, একটা প্রত্যেকটা দেখেন একদম অ্যাকুরেটলি একটা জায়গা ফাঁকা, প্রত্যেকটা দেখেন একদম অ্যাকুরেটলি একদম ফাঁকা, একটা সাইড ফাঁকা। খেয়াল করে দেখেন প্রত্যেকটার, এই যে খেয়াল করেন এই সাইডটা একদম অ্যাকুরেটলি ফাঁকা, অর্থাৎ এখানে আমার মার্জিন ইউজ করতেই হবে। সো আমি এখানে কি করব, মার্জিন ইউজ করব।
আচ্ছা এই পাশটা শেষ। এখন আমাকে একটা কাজ করতে হবে, উপরের সাইডটাও রেডি করতে হবে, যেহেতু উপরের সাইডটা আমাকে কাজ করতে হবে। এই জন্য আমি ড্র্যাগ করে এখানে রাখলাম। আমি এখানে এটা রাখলাম। ওকে ফাইন, আমি সব এটাকে ডিলিট করে দিলাম, আমার এটা লাগবে না আর। এইভাবে আমি কি করব, আমার প্রয়োজন মতো আমি এটাকে ভাগ ভাগ করে নেব। এখন আমি ডিজাইন কনসেপ্ট যা যা করার এখানে করব। আমাকে কিন্তু অবশ্যই এই লাইন অপশনটা মেনটেন করতেই হবে আপনাকে, কেন, যাতে আপনার এর বাইরে যাতে না যায়। তবে খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম গ্যাতেই দেখছি আমি, ব্রুশিয়ারে দেখছি একটু বেশি সাইড ছাড়ে, অর্থাৎ সাইডের অংশটা বেশি ছাড়ে। আপনি চকলে 0.305 ছাড়তে পারেন, 35ও ছাড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে যে গ্যাট আছে, মার্জিনটা আছে, মার্জিনটা হচ্ছেন যেটা থাকবে সেটা হচ্ছে এই যে কষ্ট করে আমি কাজটা করলাম, এর থেকে কি আরও কোনো ইজি ওয়ে আছে কি না? হ্যাঁ, আরেকটা ইজি ওয়ে আছে, এবং সেই ইজি ওয়েটা সম্পর্কে আমরা জানি। এই জন্য আমি এগুলি সবগুলি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে গেলাম, গিয়ে আমি কি করলাম, এটাকে ক্লিক করলাম, এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা মনে লাগতেছে বেশি মানে চোখে, কালারটা চেঞ্জ করে নিলাম। নিয়ে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে যাব, এখানে একটা অপশন জানি হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে আমি আমার কয়টা কলাম লাগবে, 3টা কলাম লাগবে। আমি জাস্ট এখানে 3টা কলাম দিব, আর এখানে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে 3টা কলাম নিব জাস্ট, আর কিছু করব না, আমি ওকে করে দিব। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি যে স্প্লিট ইনটু গ্রিডটা ইউজ করছেন, ইউজটা কেন করছেন? স্প্লিট ইনটু গ্রিডে আমি যেই সুবিধাটা পাই সেটা হচ্ছে সে কিন্তু আমার এই জিনিসটাকে, টোটাল জিনিসটাকে 3টা ভাগে খুব সহজে ভাগ করে দিচ্ছে। তো এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কেন আপনি ওটা ম্যানুয়ালি করছেন? ম্যানুয়ালি করার হচ্ছে, অনেক জায়গায় দেখবেন 2015, 14, 11 সিসি ইউজ করতেছে, সিএসসি ইউজ করতেছে, ওইখানে কিন্তু স্প্লিট ইনটু গ্রিড নাই। এই জন্য আগে আমাকে ম্যানুয়ালটা শিখাইতে হয়, যাতে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারেন। এই জিনিসটা আপনি একটু মাথায় রাখতে হবে। এখানে গেলাম, যাওয়ার পর আমি প্রত্যেকটাকে কি করলাম, ড্র্যাগ করে করে আমি মার্জিনটাকে রেডি করে দিলাম, অর্থাৎ মার্কিং করে দিচ্ছি যে এই পর্যন্ত আমার একটা অপশন বাকি আছে। এই জিনিসটা আমি মার্কিং করে দিতে হবে, বা অপশনটাকে দেখাই দিতে হবে, যাতে আপনার কোনোভাবেই এই এক একটা ডিস্টেন্স যাতে আপনার ছুটে না যায়, এই অপশনগুলো যাতে ছুটে না যায়। ওকে ফাইন, আমার করা শেষ, দুইটাকে আমি মার্কিং করে দিলাম, লক করে নিলাম। এখন এগুলোর মধ্যে মার্জিন ইউজ করতে হবে আমাকে। এই যে মার্জিন যে আমি ইউজ করব, এখন কি আবার ওই মেনুলে যাব না, আরেকটা ওয়ে আছে, ইজি ওয়ে। কি ওয়ে আছে? সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে পাতে যান, পাত থেকে অফসেট পাতে যান। অফসেট পাতে গিয়ে আমি মাইনাস করব হচ্ছে, যেহেতু একটু বেশি নিতে চাচ্ছি, -0.35 নিলাম, নিয়ে আমি প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন 3.35 হিসেবে চলে আসছে মার্জিন। ওকে করে দেন, Ctrl+5 ইউজ করেন। Ctrl+5 ইউজ করলে আমার সুন্দর একটা অপশন চলে আসছে খুব সহজেই। বারবারই বলতেছি, এই জিনিসটা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, দুইটাই জাহানে উদ্দেশ্য হচ্ছে, আমার অনেকগুলো সফটওয়্যারের মধ্যেই দেখবেন যে আপনার স্প্লিট ইনটু গ্রিড, অফসেট পাতের অপশনগুলো নাও থাকতে পারে। আমি যাতে কোথাও থেকে মানে ইয়াতে না আসি, খালি হাতে না আসি, আমি যাতে বলতে পারি যে না আমি পারি, করতে পারি, এই জিনিসটা আমি রেডি করব, রেডি করে দেন হচ্ছে কাজ করব। এইভাবে আমি কি করলাম, একটা রেডি করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে সবগুলোকে ধরেন, ধরে জাস্ট অল্টার প্রেস করে একটা কপি করেন, অল্টার প্রেস করে কপি করে আমি এই পাশটার মধ্যে নিয়ে আসব। অর্থাৎ একটা আমার শেষ, আরেকটার মধ্যে আমি কপি করে নিয়ে আসলাম, শেষ। আমার দুইটা পাশ কিন্তু রেডি হয়েছে, খুব সহজে আমার দুইটা পাশ রেডি হয়ে গেছে। তো একটা আমার রেডি হয়ে গেছে আগেই, দেন হচ্ছে আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনি এটার মধ্যে কি স্টাইল করবেন, কি ধরনের স্টাইল করবেন, কোন ধরনের স্টাইল করবেন, সব হচ্ছে আপনার ইচ্ছা। আমি এটাকে ফেলে দিলাম, আমি এই পাশটা ফেলে দিলাম, দেখেন আমার গাইডগুলো কিন্তু রয়ে গেছে, দেখেন আমি ফেলে দিলাম, আমার অংশ শেষ। এখন আপনি মনে করেন এটাকে প্রথম অংশ হিসেবে কাজ করবেন, অর্থাৎ ফার্স্ট যে পেজটা আছে সেটা নিয়ে কাজ করবো আমরা, এটা বা এটা যদি করেন এটা যেটা ইচ্ছাটা নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি ডিজাইন কনসেপ্ট রেডি করবেন, যে আপনি কোন ধরনের ডিজাইন কনসেপ্ট রেডি করতে চাচ্ছেন, কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি পেন টুল দিয়ে একটা ডিজাইন করি।
আমি আমার মতো একটা ডিজাইন করতেছি আর কি, আপনারা আপনার মতো করে নিয়ে। না, এটা এরকমই থাকুক, এইখানে একটু ডিজাইন করি। ওকে ফাইন, এটা করলাম। আমি কন্ট্রোল ডি দিয়ে বাকিটা করে ফেললাম। এখানে খেয়াল করে দেখেন, এটা মনে হয় ভালো লাগতেছে না, কারণ এটার সাথে এটা মানাচ্ছে না মনে হয় আর কি। তো আমি এক কাজ করি, এটার সাথে মানানোর যাতে যায় এরকম টাইপের একটা ডিজাইন করি। ওকে ফাইন, এ হচ্ছে আমার একটা ডিজাইন কনসেপ্ট আসলো আর কি। অ্যাকচুয়ালি এটা কোনো ডিজাইন না, আমি ডিজাইনটা করবো হচ্ছে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে নেই হচ্ছে আপনার এই কালারটা দেই, এটার মধ্যে ইউজ করে হচ্ছে এই কালার। এটার মধ্যে আমি এই কালারের দিব। ওকে ফাইন, এখান থেকে ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো নিতে পারেন। আচ্ছা, প্রথম শুরু করে হচ্ছে আপনার এগুলো দিয়ে শুরু করি, বা এখান থেকে শুরু করছি, এখানে একটা জায়গা থেকে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই। বা নিচে আপনি চাইলে আরেকটা স্টাইল ইউজ করতে পারেন। আচ্ছা, কি রিলেটেড তৈরি করব? 10 মিনিটে কি কাজ আর হবে? এখন মনে হয় ভালো লাগতেছে আগে থেকে। আচ্ছা, সবগুলোকে তো ধরতে হবে আবার। ওকে, সেটা যেহেতু আমাদের কোম্পানির অপশন, এটাকে এখানে রাখি। সাদা করে দিচ্ছি। কি করছে লগোটাকে, বারোটা বাজায় দিচ্ছে। দেখেন কি অবস্থা লগোর, এটাকে ইউনিট করে দিই আগে। বলদের মতো খালি কাজই করছে, অফসেট পাত করছে, এই করছে সেই করছে, কিন্তু কোনোটাই ইউনিট করে নাই। এই হচ্ছে ডিজাইনার, বুঝতে পারছেন? একেই বলা হয় ডিজাইনার। আচ্ছা, এটা তো স্ট্রোক আছে না, আমি স্ট্রোকটাকে চেঞ্জ করে দিই।
কালারের অবস্থা এটাকে আমি অ্যাড করলাম। এখন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসবো। আমার যতটুকু মনে হচ্ছে যেহেতু সলিউশন কথাটা লেখা আছে, সো দ্যাট আইটি রিলেটেড কোনো কোম্পানি, আইটি রিলেটেড, যেহেতু আমি এখানে আইটি রিলেটেড কোম্পানিতে যাই, লিখি আইটি কোম্পানি ইমেজ লিখি। দেখেন আইটি কোম্পানির অনেকগুলো ইমেজ চলে আসছে। সো আমি এখান থেকে হেডলাইনের জন্য একটা ইমেজ নেই, অর্থাৎ যেটা হেডিং হিসেবে ইউজ হবে সেটার জন্য আমি একটা ইমেজ নেই। এখানে ইমেজ নেওয়ার জন্য আমাকে এমন একটা ইমেজ দিতে হবে যেটার সাথে আপনার মানায়। এটা ভালো লাগবে না, এটা মোটামুটি মনে হয় চলে। এটা অবশ্য লম্বাটে হয়ে যাচ্ছে, ক্লিপিং মার্কস করে কাজ করতে হবে। উনি বসে আছে, ওনাকেও নেব আমি, উনি অনেক বসে আছে জন্য বসে, এই জন্য নেব ওনাকে। হ্যালো ভাইয়া। জি বলেন। এখন তো এরকম টাইপের সব ইমেজ আছে, কিন্তু আমি তো এতে এডিডেসের আসছে, এডিডেস ছাড়া এগুলো সব সব ভালো লাগবে না এরকম টাইপের ইমেজগুলো। এই যে না, এটা এই মার্কসগুলো বাদে যদি অন্য মার্কস দেওয়া যেত। আমি এখানে হোভার করব, হোভার করে মানে হোভারের জন্য এটাকে নিয়ে নিলাম, কপি পেস্ট দিয়ে করে নিয়ে নিলাম। আর এখানে যে ডাউনলোড করছি, ডাউনলোডটাকে আছে কিনা দেখি। একটা মার্কসের ইমেজ ডাউনলোড করছি, ওকে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি। এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে হয়তো আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ওদের তো মাথা কেটে যাচ্ছে, এটা কোনো প্রবলেম না। আমি জাস্ট এখানে আমার একটা সিম্বল ইউজ করার জন্য কাজ করা, আর কিচ্ছু না। দুটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করেন, অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেটা হাইড করা ছিল এটা আনহাইড করি। আনহাইড করে এটা হচ্ছে কালারটা ইউজ করি, এই কালারটা ইউজ করে এটা থেকে ওপাসিটিটা কমিয়ে দিই। আর একটু ওপাসিটি মনে হয় করা দরকার। এবার মার্কস কোম্পানির একটা স্লোগান নিয়ে আসি আমরা। মার্কস কোম্পানি সে এত ক্যাশলিং ফেস মার্কস স্লোগান লিস্ট, কোভিড এত স্লোগান, এটার মধ্যেই যাই। কপি করার ওয়ে তো ছিলই। এটাকে মিডলে নিয়ে আসি, চেঞ্জ করি। বড় হয়ে যাচ্ছে।
আমরা কি সবাই আসছিলাম? অনেকে আসছে, অনেকে মনে হয় আসে নাই। যাই হোক, আমরা শুরু করি আমাদের কাজ। ওকে, এখানে এতটুকু রাখলাম। এখানে হচ্ছে আমরা একটু আগে দেখছি বা গা করলাম যে সেটা হচ্ছে, আচ্ছা এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা জানি অ্যাড্রেসগুলো ইউজ করা হয়। সো অ্যাড্রেসগুলো আমরা ইউজ করি এখানে। অ্যাড্রেসগুলোর জন্য এখানে যাই। পরে কিউআর কোড বা বারকোড যদি আপনি ইউজ করেন, কিউআর কোড, এই যে কিউআর কোড জেনারেটর একটা অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে একটা কিউআর কোড জেনারেট করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে কিউআর কোড জেনারেটর করতে পারেন। যেমন কিউআর কোড জেনারেটরের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আপনাকে এখানে একটা জিনিস দেখাবে, অর্থাৎ দেখেন ফ্রি টেক্সট, ইন্টার টেক্সট অর শেয়ার হেয়ার। আপনি এখানে আপনার টেক্সট লিখতে পারেন, ইউআরএল দিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। দেখেন টোটাল অপশনটা, আমি যদি এটাকে ক্লিক করি সে আমাকে একদম টোটাল ফিল আপ করে দিবে। ফোন নাম্বার দিতে পারেন, এখানে আপনি এসএমএস দিতে পারেন। এরপর কি করতে পারেন, এটা সেভ করার পর আপনি এখানে সেভ করে আপনি কোন গাতে সেভ করতে পারেন, এখানে ক্লিক করার পর আপনি ইচ্ছা করলে এটাকে সেভ করতে পারেন এসভিজি, পিএনজি হিসেবে। অর্থাৎ এটাকে আমি রেডি করতে পারবো। আমি যদি চাই আমার প্রয়োজনে এটাকে আমি কি করতে পারি, কিউআর কোড রেডি করতে পারি। আমার যদি প্রয়োজন হয় আমি একটা নিজের কিউআর কোড রেডি করতে পারি নিজের মতো করে। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা আছে কিউআর কোড জেনারেটর, আরেকটা অপশন আসছে যে ক্রিয়েট ইওর ফ্রি কিউআর কোড। আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি কি করতে পারবো, কিউআর কোড রেডি করতে পারবো। অর্থাৎ ইন্টার ইউর ওয়েবসাইট টেক্সট অর ড্রপ এ ফাইল, আপনি ইচ্ছা করলে এখানে নাম টাম লিখতে পারেন, আবার ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ, যেমন ইউআরএল ইউজ করতে পারেন, তারপর ভি কার্ড ইউজ করতে পারেন, টেক্সট ইউজ করতে পারেন, ইমেল ইউজ করতে পারেন। অর্থাৎ অ্যাকচুয়ালি কিউআর কোডের কাজটা কি সেটা একটু আগে জানি আমরা। কিউআর কোডের কাজটা হচ্ছে, কিউআর কোডের ভিতরে আপনার একটা ইনফরমেশন থাকে, আপনার কোম্পানির ইনফরমেশনটা এখানে থাকে। অর্থাৎ অনেক সময় দেখবেন আপনি সার্চ করবেন বা স্ক্যান করবেন, সাথে সাথে হচ্ছে ওনার নাম, ওনার অংশ সব কিছু মানে চলে আসে। তা ঠিক একইভাবে আপনি যদি কিউআর কোডটা রেডি করেন এখান থেকে, এইভাবে ইচ্ছে করলে যেমন ফেসবুক, টুইটার সব কিছু আপনার রেডি করে জাস্ট এর মধ্যে যদি আমি ক্লিক করি, জেনারেট করলে এখানে আপনার নাম্বারটা জেনারেট হয়ে যাবে। সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইচ্ছে করলে জেনারেট করতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় আর কি, যেমন ইচ্ছা এমন ইচ্ছাগুলো করতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমি এখান থেকে আপাতত একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, কিউআর কোড নিয়ে নিচ্ছি, করতেছি, কোনো কামই নেই না। আচ্ছা আমরা দেখি কিউআর কোডটা হচ্ছে, আপনি যদি কোনো ধরনের অনেক সময় দেখবেন যে একটা স্ক্যানার থাকে, কিউআর কোড থাকে, এটাকে স্ক্যান করলে আপনার ইনফরমেশনটা বের হয়ে আসে। তো আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, একটা কিউআর কোড রেডি করতে পারেন খুব সহজে। আপনি চাইলে ফ্রিতে একটা কিউআর কোড রেডি করতে পারেন। ওকে ফাইন, আমি কিউআর কোড আপাতত একটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে কিউআর কোড পিএনজি একটা ডাউনলোড করে নিচ্ছি আপাতত আমাদের ডিজাইন কনসেপ্ট রেডি করার জন্য। আমি এখান থেকে দিয়ে নিয়ে নিলাম এইটা নেই, দেখি এটার মধ্যে আছে কিনা, এটা কি আপনার গা কিনা দেখি, পিএনজি কিনা দেখে নেই আগে। হ্যাঁ এটা পিএনজি, কন্ট্রোল দিয়ে গা দিয়ে সেভ করে ফেলি, আমি পিএনজি ইমেজটা সেভ করে ফেলি। আচ্ছা এখন এই যে আমার ডিজাইনটা আছে, ডিজাইনটার মধ্যে আমি ইউজ করব। ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ডেস্কটপে গেলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমরা জানি যে 3rd নাম্বার পেজ অর্থাৎ 6 নাম্বার পেজটার মধ্যে আমাদের ইনফরমেশনগুলো আসবে, অর্থাৎ কোম্পানির ইনফরমেশনগুলো অ্যাড হয়। তো এখানে এটা ইউজ করে দিলাম। আর এখানে আমরা অলরেডি ফন্ট ডাউনলোড করে রাখছি, ফন্টগুলো সরি কোডগুলো ডাউনলোড করে রাখছি, সেই কোডগুলো আমি ইউজ করব। এখান থেকে ফোন ইউজ করতেছি, আর এখান থেকে হচ্ছে অ্যাড্রেস ইউজ করে, আপনি ইচ্ছে করলে ওয়েবসাইটটাও ইউজ করতে পারেন। ফোন, ওয়েবসাইট, অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ইমেল, এই 4টা জিনিস ইউজ করব আমি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই হচ্ছে ফোন নাম্বার, এই হচ্ছে হোম অ্যাড্রেস, এই হচ্ছে মানে গুগলেরটা নিচে দেই আর ইমেলটা উপরে দেই। একটু খেয়াল করে দেখেন জিনিসগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে, আমি সোতাটা একটু ছোট করে ফেলতেছি। আর এতগুলো না দিয়ে আমি কমও দিতে পারি, ইচ্ছা করলে এটাকে এখানে দিয়ে দিতে পারি অ্যাড্রেসটা। তাহলে সুবিধা হবে আমার। না একদম অ্যাকুরেট নাই, ছোট বড় আছে। আগেগুলিকে একটা অ্যালাইন করি, অনেক বেশি ছোট বড় আছে। এখন মনে হয় মোটামুটি, না এখনো না। হ্যাঁ এখন মোটামুটি সবগুলো ঠিক আছে, সমান আছে। এরপরে হালকা একটু ছোট আছে এটা এখনো। এটা নিয়ে বড় বিপদে আছে আমি। ব্যাস, এখন ঠিক আছে। ধরলাম, ইয়া করলাম, সবগুলো নিয়ে আসি, মিডলে নিয়ে আসি, এখানে রাখি। এটাকে ধরে একটু নিচে নামায় দিই।
এটা হচ্ছে আমার লাস্ট গাটা রেডি হয়ে গেছে, আর এইখানে আমি আলাদাভাবে ডিজাইন করতে চাচ্ছি। এখান থেকে মার্কস ডাউনলোড করে নেই, পিএনজি মার্কস। এটা পিএনজি না, এটাও পিএনজি না, এটাও পিএনজি না, আমাকে পিএনজি মার্কস নিতে হবে। মেবি এটা পিএনজি, এটা অবশ্য দেখতে ভালো না। দেখি এটা পিএনজি কিনা। হ্যাঁ, এটা পিএনজি। এটাকে রাখি, কন্ট্রোল শিফট ঘা করে সেভ করে ফেলে এটাকে। পিএনজি মার্কস পেলাম একটা। তারপর হচ্ছে এটা পিএনজি মার্কস, দেখি। হ্যাঁ, এটা পিএনজি মার্কস। এটা পিএনজি কিনা দেখি। না, এটা পিএনজি না, এটাও পিএনজি না। এই মার্কসগুলো ভালো ছিল অবশ্য। পিএনজি মার্কস তো পাওয়াই যাচ্ছে। এটা মনে হয় পিএনজি মার্কস। এই তিনটা আলাদা আলাদা পিএনজি মার্কস নিয়ে নিলাম আমি। এখানে বসায় দিয়ে এটার মধ্যে সিলেক্ট করে কোন মার্কসটা দেখলাম যে ভালো ছিল। ক্লিপ মার্কস করবো, সো দ্যাট আমি পিএনজি ইমেজ না নিয়ে আমি নর্মাল মার্কস নিলাম। এইটা, এইটা, আর হচ্ছে আর একটা মার্কস কোথায় জানা আছে। এটা, এই তিনটা মার্কস। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, রাখি এখানে।
এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ক্লিপিং মার্কস করে দিচ্ছি, আর কিছু করতেছি না আমি। ধরেন এটাকে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দেন। একটু ইমেজটা এমনভাবে নেবেন যাতে মিডলে থাকে। আমি যেহেতু অলরেডি অনেক সময় ব্যয় হয়ে গেছে, এই জন্য আমি ওরকম টাইপের নিলাম না। আর আমি আপাতত দিয়ে চালায় দিচ্ছি আর কি আপনাদেরকে। তিনটা দিলাম, এখানে আলাদা আলাদা মার্কসের নামগুলো লিখে দেন। এটা ছিল মনে হয় সার্জিক্যাল মার্কস। এটা KN95, এক একটার এক একটা নাম ছিল। এটা কি নাম ছিল? সার্জিক্যাল মার্কস। এই হচ্ছে মোটামুটি একটা, মানে একটা পার্ট আর কি, একটা পার্ট রেডি করলাম।
আমি আমার মতো করে রেডি করলাম আর কি। আপনারা কি বুঝতে পারছেন? এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে আমরা একটা ট্রাইফোর ব্রুশিয়ার তৈরি করব। একটা খেয়াল রাখবেন, আমাদের একদম খুব সহজ একটা ইজি ওয়ে হচ্ছে আমরা ফার্স্ট যে কাজটা করব ব্রুশিয়ার ডিজাইন সার্চ করে ওইটা একদম সেম টু সেম কাজ করা হচ্ছে মকআপ। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, মানে মকআপ ইফেক্টটা আসলে ওই পাঁচটা আসবে নাকি? পাঁচটা দেখা যাবে, জি। তো মকআপগুলো আমরা একটা একটা করে করব। আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম টাইপের মানে ডিজাইনগুলো রেডি করে ফেলবো, ঠিক আছে? এখন আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই ডিজাইন রেডি করবেন ডিজাইনটা রেডি করে রেখে দিবেন। রেখে দেওয়ার পর পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন আমরা ইউজ করব। সবসময় মাথার মধ্যে রাখেন আমরা কিন্তু এখন ব্রুশিয়ার তারপর হচ্ছে ফ্লায়ার এগুলো ডিজাইনে কম যাব। যদি আমি পারি তাহলে যাব, আর যদি না পারি তাহলে দরকার নেই আমার ইউজ করা। বুঝতে পারছেন কথাটা? কেন আমি বলতেছি, কারণ আমি যদি এখন ফ্লায়ার বা বিজনেস কার্ডের দিকে ফ্লায়ার বা ব্রুশিয়ার দিকে চলে যায় তাহলে আমার লগো প্লাস হচ্ছে বিজনেস কার্ডে কিন্তু ফোকাস করা হবে না। আপনার ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আমাদের মেইন কথা হচ্ছে আমি সবগুলো বিষয়ে পারদর্শী হব, আমাকে এটাকে করতে হবে, এনিহাও আমাকে পারদর্শী হইতে হবে। এখন পারদর্শী হইতে হলে আপনার করতে হবে, তো কি জানি বলে, সবগুলো বিষয় আমাকে জানতে হবে। তো তবে এই মুহূর্তে আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু আগে লগো ডিজাইনটা শিখছি, আমি লগো ডিজাইনটা বেশি বেশি কাজ করব, প্লাস হচ্ছে আপনার সাথে এগুলো করব। আর এগুলো নিয়ে আমার এত ঘাটা দরকার নেই, আমি জাস্ট ডিজাইন কনসেপ্টটা রেডি করে রেখে দিব। যখন আমরা ফটোশপে করব তখন আমরা এগুলো প্রত্যেকটার করব, মকআপ করব প্রত্যেকটার। বুঝতে পারছি? জি ভাই। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা ভাইয়া, আমাদের ইলাস্ট্রেটরে কয়টা ক্লাস হবে? ইলাস্ট্রেটরে আর বেশি না, 3-4টা ক্লাস করব। কেন? না তাই শুনলাম ভাইয়া। আগামীকালকে সবাই একটা ট্রাইফল ব্রুশিয়ার জমা দিবেন সবাই। তা আমি যখন এরকম কিছু ডিজাইন করে ফেলবো, ডিজাইন করলে আমার যে সুবিধাটা হবে, আমি খুব সহজেই আমার কনসেপ্টটা চলে আসবে। আমরা অলরেডি এর আগে যা যা মানে বুঝাচ্ছি আর কি, আপনি সেম এটাই খেয়াল করে দেখেন। আমি এই অংশটাকে তৈরি করলাম, ভালো করে খেয়াল করবেন জিনিসটা। এটা ইউটিউবের মধ্যে চলে গেছে, কিভাবে তৈরি করছে এটা দেখাচ্ছে। আমি এটা এখানে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন। আমি যখন এখানে টেক্সট ইউজ করব, আমরা এখনও এরকম অনেকেই আছি যারা হচ্ছে এখানে টেক্সটটা কিভাবে প্লেসিং করবেন সেটা আমরা জানি না। খেয়াল রাখেন যে এখানে যে টেক্সটটা প্লেসিং করছে, আমি যে টেক্সটটা প্লেসিং করতেছি প্লাস হচ্ছে এখানে যে টেক্সটটা আছে সেম কিনা, দেখতে সেম হচ্ছে কিনা। আমি যদি এখনও টেক্সট প্লেসিং করতে না পারি তাহলে আমার ডিজাইন কনসেপ্টের মধ্যে টেক্সটটা যদি ঠিকমতো প্লেসিং না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনি ডিজাইন যতই সুন্দর করেন না কেন, যদি টেক্সটটা প্লেসিংটা সুন্দর না হয় তাহলে আপনার এই প্রবলেমটা কখনোই সলভ হবে না, অর্থাৎ আপনি কখনোই ভালো গেইনার হইতে পারবেন না। তা আমাকে দেখতে হবে যে টেক্সটটা ঠিকমতো প্লেসিং করতে পারছি কিনা। আমি যদি টেক্সটটা ঠিকমতো প্লেসিং করতে পারি তাহলে আর আমার কোনো প্রবলেম নাই। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন সবসময়। তা আমরা যেটা করব, বোথ সাইড ইউজ করব। আর আমি সরি আপনাদেরকে বোথ সাইড দেখাতে পারেন এই কারণে, কারণ সময় যেহেতু স্বল্পতা, আমরা শুরু করছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর যেহেতু আমাকে সব বিষয় নিয়ে কথা বলতে হয়, আপনারা যেটা করবেন, শুরু করবেন এখান থেকে শুরু করবেন। ইচ্ছা করলে পেন টুল দিয়ে করতে পারেন, ইচ্ছা করলে কাজ করতে পারেন। সব সিস্টেম তো আপনাদেরকে দেখাই দিলাম, জাস্ট আপনি এখন কনসেপ্টটা রেডি করা দরকার। আপনি যদি এটা করতে চান সেম টু সেম করেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাকে একটা কনসেপ্ট গেইন করতে দিচ্ছি, আর কিছু না। কনসেপ্ট গেইন করার জন্য যা তা দরকার তাতেই করবেন। তো আপনি বোথ সাইড করবেন, দুইটা সাইড, ফ্রন্ট এবং ব্যাক দুইটাই করবেন। এখন আপনি বোথ সাইড যদি সার্চ করেন, ট্রাইফল ব্রুশিয়ার বোথ সাইড সার্চ করলে দেখবেন অ্যাভেলেবেল বোথ সাইড আসতেছে। যেমন এই যে একটা ফ্রন্ট সাইড, হচ্ছে ব্যাক সাইড, অর্থাৎ ভিতরের সাইড, হচ্ছে এই সামনের সাইড। আপনি যদি চান এগুলি করতে পারেন। আর এই যে ইফেক্টটা দিচ্ছে এইটা আমাকে করা দরকার নেই, আমার জাস্ট এই স্টাইলগুলো করবেন, এইভাবে স্টাইলগুলো করবেন, এইভাবে স্টাইল করে কাজ করে দেবেন। আর আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যে মানে 1 নম্বর পেজেরটা 6 নম্বর পেজে চলে আসছে, কেমন থাকে? এটা কোনো সমস্যা নেই, আপনি সকলে 1 নম্বর পেজেরটা মানে একদম পিছনের পুরো সাইডটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার ডিজাইন কনসেপ্টের জন্য যা ইচ্ছা তা করতে পারেন। যেমন এই যে দেখেন, এই ডিজাইনটা এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হয়েছে, তাই বলে কি নষ্ট হয়ে গেছে? না, ডিজাইন কনসেপ্টটা শুরু হয়েছে, সুন্দর হয়েছে। যেমন এটার মধ্যে খেয়াল করে দিন, এটা এখান থেকে শুরু করে এখানে আসছে, কোনো সমস্যা নাই।
আপনি ইচ্ছা মতো করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটা ইচ্ছে করতে পারেন, অর্থাৎ আপনার ডিজাইনের জন্য আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই করবেন। তো এইভাবে আপনি একটা ডিজাইন কনসেপ্ট টোটাল ট্রাইফল ব্রুশিয়া রেডি করে কাজ করবেন।